محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা গত ক্লাসে দরসুস সানি পড়েছিলাম। দরসুস সানি পড়ার পরে কিছু বাড়ির কাজ ছিল, সেই বাড়ির কাজগুলো ছিল মুজাক্কার এবং মুয়ান্নাস এই রিলেটেড। সেই মুজাক্কার মুয়ান্নাসের বাড়ির কাজের সাথে আমরা কিছু এখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে সামনে আগাবো ইনশাআল্লাহ। আমি ডান সাইডে গুলো হচ্ছে মুজাক্কার আর বাম সাইডে গুলো হচ্ছে মুয়ান্নাস। মুজাক্কার কি? মুজাক্কার হচ্ছে পুরুষবাচক মেল, আর মুয়ান্নাস হচ্ছে মহিলাবাচক বা ফিমেল। আরবিতে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, অনেকভাবে ভাগ করা যায়। তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস বা পুরুষ মহিলার বিবেচনায় ভাগ করা। তার মধ্যে এটা হচ্ছে পুরুষ মহিলার ভাগ করা। যারা কথা বলবেন মাইক্রোফোন অফ রাখবেন। পুরুষ মহিলার বিবেচনায় ভাগ করতে গেলে কি হয়, মুসলিম এটা হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ, এটার মহিলাবাচক শব্দ হয় মুসলিমা, তালিব তালিবা, নাশিদ নাশিত, মুদাররিস মুদাররিসা, উস্তাদ উস্তাদা। এটা গেল আমাদের বাড়ির কাজ। বাড়ির কাজের কাজ ছিল, আরো একটা কাজ ছিল। একটা প্রশ্ন করতে পারি? জি, নাশিতুন অর্থ কি? হ্যাঁ, নাশিতুন অর্থ? নাশিতুন কর্মঠ। প্রশ্ন সবার জন্য মুক্ত। আচ্ছা, নাশিতুন এখানে কর্ম নাশিতুন অর্থ কর্মঠ কর্মঠ। এখানে কারো যদি ইয়েসের সমস্যা হয়, অর্থের সমস্যা, অর্থগুলো একবার বলে দিই। মুসলিম মানে মুসলমান। কেউ ভিডিও অন করবেন না, ভিডিও অন করলে অন্যদের নেটওয়ার্কের সমস্যা হবে আপনার কারণে। আর পর্দার বিষয় আছে, আমরা যেহেতু ছেলে মেয়ে একসাথে পড়ি বা পুরুষ মহিলা একসাথে পড়ি, এজন্য ভিডিও অন করবেন না, না করার জন্য থাকে। তালিব মানে ছাত্র, তালিবা মানে ছাত্রী। নাশিদ মানে কর্মঠ পুরুষবাচক শব্দ। পুরুষের ক্ষেত্রে এটা বসবে সিফাত হিসাবে বা তার গুণ হিসাবে, পুরুষের গুণ হিসাবে। আর নাশিতা মহিলাদের গুণ হিসাবে বসবে। হচ্ছে মুদাররিস শিক্ষক, মুদাররিসা শিক্ষিকা, উস্তাদ শিক্ষক, শিক্ষক, উস্তাদা শিক্ষিকা। এখন আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা দেখব যে কোনটা কোথায় বসবে, কোনটা কোথায় বসবে না। তাহলে আমরা মুজাক্কার আর মুয়ান্নাস বুঝছি তো। মুজাক্কার হচ্ছে পুরুষবাচক শব্দ, মুয়ান্নাস মহিলাবাচক শব্দ। পুরুষবাচক শব্দটা পুরুষদের সাথে মিলবে, মহিলাবাচক শব্দটা মহিলাদের সাথে মিলবে। যেমন দুটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখেন। ওসমানু তালিব। এখন তালিব হচ্ছে ওসমান একজন পুরুষবাচক নাম বা একজন পুরুষ। আর ফাতিমা এটা কি মহিলাবাচক নাকি পুরুষবাচক? সবাই এখন মাইক্রোফোন অন রাখেন। ফাতিমা শব্দটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? তাহলে আমরা মহিলাদের জন্য মহিলাদের জন্য কি পাইছিলাম? তালিবা তালিবা। তাহলে আমরা কি বলবো? ওসমানু তালিব আর ফাতিমাতু তালিবা। আচ্ছা, এভাবে আরো সবগুলো আমি একবার করে বলে যাই আপনাদের যাতে সহজ হয়। পরবর্তীতে আমি একটা বলবো, আপনারা প্র্যাকটিস করবেন এভাবে। তালিবু নাশিদ, ছাত্রটি কর্মঠ। আত্তালিবু নাশিদ। এখন আত্তালিবাতু ছাত্রীটি। নাশিদের মুয়ান্নাস কি পড়ছিলাম আমরা? মনে আছে সবার? নাশিতা। আচ্ছা, আমি একবার মুজাক্কার গুলো সব বলি, আপনারা মুয়ান্নাস গুলো বলেন, তাহলে মুখ খুলবে, জড়তা কাটবে, তাহলে আপনাদের জন্য পড়া বের হবে সহজ। আমি ডান সাইড গুলো বলবো, আপনারা বাম সাইড গুলো বলবেন। আচ্ছা, আমি শুরু করতেছি। মুসলিম সবাই। মুসলিমা মুসলিম, মুসলিমাতুন তালিব, তালিবা নাশিদ, নাশিতাতুন মুদাররিস, মুদাররিসা উস্তাদ। উস্তাদা আচ্ছা, আমি এখন মহিলা স্ত্রীবাচক গুলো বলবো, আপনারা পুরুষবাচক গুলো বলবেন। এটা কি বিল আকস, উল্টা ভাবে, বিপরীত ভাবে। মুসলিমা, মুসলিম তালিবা, তালিবুন
নাশীত, নাশিতুন, نشيط نشيط মুদাররিসা, মুদারিসুন, مدرس উস্তাদা। উস্তাদুন, أستاذ আচ্ছা, এগুলোকে কিছু এর মধ্যে আছে সিফাত, অর্থাৎ দোষ গুণ। সিফাত মানে হচ্ছে দোষ গুণ। আর হচ্ছে খবর বলতে কি, কোনো ব্যক্তি বা বস্তু বিষয়ে যে যে খবরটা দেওয়া হয়, একটা হচ্ছে ইংরেজি দিয়ে বুঝলে সহজে বুঝবেন, একটা সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট যেটা, এটা হচ্ছে খবর। আর মৌসুফ সিফাত যেটা, মৌসুফ হচ্ছে একটা কিছু, যে জিনিসটার দোষ বা গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে মৌসুফ। আর যেই দোষ বা গুণটা বর্ণনা করা হয় সেটা হচ্ছে সিফাত। এখানে মৌসুফ সিফাতও কখনো কখনো আসবে, কখনো কখনো এগুলো খবর হিসাবে ব্যবহৃত হবে, কোনো সমস্যা নেই। বা কখনো কখনো এই মুবতাদা আবার মুবতাদাও হতে পারে, ব্যাপার না। কোন কথা হচ্ছে মুজাক্কার মুন্নাসটা চেনা। আমি এখন যখন এই উপরের লাইনটা বলবো, তখন আপনারা খেয়াল করবেন যে নিচের লাইনটা কি হবে। এরপর আমি এই শূন্যস্থানটা মুক্তাদার বলতে, ইয়ার ব্যাখ্যাটা একটু দরকার ছিল। মুক্তাদা মুবতাদা আর খবরের ব্যাখ্যা সহজভাবে, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট যেটা, এটা হচ্ছে মুবতাদা, আর প্রেডিকেট যেটা, এটা হচ্ছে খবর। সহজ। খবর। ঠিক আছে। আচ্ছা, মুবতাদা যার সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে কোনো খবর, খবর বলতে কি কোনো সংবাদ দেওয়া হয়, কোনো কিছু বলা হয়, তাকে মুবতাদা বলে। আর যে খবরটা বা যে সংবাদটা মুক্তাদা, দেওয়া হয় সেটা জি খবর। জি। ওকে। আচ্ছা, আমরা এখন আসি। আমি একবার করে পড়ে দিচ্ছি আপনাদের সহজার্থে, তারপরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। ওসমানু তালিব, ওসমান একজন ছাত্র। ফাতিমাতু তালিবা, ফাতিমা একজন ছাত্রী। আর তালিবু নাশিদা, ছাত্রটি কর্মঠ, কর্মঠ। আর তালিবু নাশিদ, ছাত্রটি কর্মঠ। আর তালিবাতু নাশিত, নাশিত। আগে কি বলছি খেয়াল করবেন, নাশিদ। এবার হচ্ছে নাশিত, শেষে যে গোলতা আছে, গোলতা অক্ষ করলে হা হয়ে যায়, সেজন্য সেভাবে হচ্ছে। আর তালিবাতু নাশিত, ছাত্রীটি কর্মঠ। হুয়া মাসরুরুন, মাসরুরুন আমরা আগে পড়ছিলাম, মনে আছে কেন কারো অর্থ? মাসরুরুন অর্থ কি মনে আনন্দিত, আছে? আনন্দিত, আনন্দিত খুশি। সাঈদুন, খুশি। মাসরুরের অর্থ আরেকটা বলতে পারবেন? সাঈদুন। আচ্ছা, আর কি চ্যাট বক্সে লিখতেছেন? আমি কিছু দেখতেছি না, পড়ার পরে যখন আবার প্রশ্ন করতে বলবো তখন দেখবো। আচ্ছা, তাহলে মাসরুরুন, হুয়া মাসরুরুন, সে খুশি। এখন হিয়ার জন্য কি হবে? হিয়া মানে মুয়ান্নাস, সে। আমরা ইংরেজিতে হি এবং শি ব্যবহার করি। হি হচ্ছে পুরুষের জন্য, শি হচ্ছে মহিলাদের জন্য। সেম আরবিতে হু হচ্ছে পুরুষের জন্য, হি হচ্ছে মহিলাদের জন্য। শি এর পরিবর্তে হিয়া, আর হি এর এর পরিবর্তে পরিবর্তে হুয়া। হু। আচ্ছা, হুয়া, হুয়া মাসরুরুন, সে খুশি। হিয়া মাসরুরাহ, মাসরুরাহ, রহ মানে মাসরুরাতুন। আমি এখানে অক্ষ করার কারণে বলতাটা এভাবে হচ্ছে। মাসরুরাহ, তাই সে না? খুশি। আনতা মুদাররিস, তুমি একজন শিক্ষক। আনতি মুদাররিসাহ, মুদাররিসাহ, বলতা বুঝতে হবে বা বুঝাতে হবে। তাই। আচ্ছা, তুমি একজন তুমি একজন শিক্ষিকা। আর সুয়ালু সআব, আর সুয়ালু মানে প্রশ্ন, সআব মানে কঠিন। আর সুয়ালু সআব, প্রশ্নটি কঠিন। তাহলে এখন কঠিন। আহ, উত্তরে সওয়াবের জায়গায় সওয়াবা হবে, বার পরে তা হবে সওয়াবাতুন। এখন সেটাকে সওয়াবাহ বলবো আমি। আল ইজাবাতু সওয়াবাহ, উত্তরটি কঠিন, উত্তরটি কঠিন। ঠিক আছে। এখন আমি যখন একবার বলবো, আর এগুলো পড়া ছিল, এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে? কোনোটা অর্থ বুঝতে সমস্যা আছে? ঝাড়ু আর কি না না, এবার একটু বললে একবার করে আমার ফটোকপি তো ভালো আসেনি, একদম ছোট ছোট দেখতে গত পাচ্ছি। ক্লাসে ছিলেন না আপনি কেন? সেটাই তো হচ্ছে মূল সমস্যা। গত ক্লাসে তো বলে দিয়েছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আমি বলেন। খুব অসুস্থ ছিলাম, হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ, অসুস্থ জন্য অ্যাটেন্ড সমস্যা নেই। করতে আমরা পারলাম না। ভাবছি হয়তো আপনারা দেখেন নাই, অনলাইনে ছিলেন না, এই জন্য আসেন। আচ্ছা, এটা বলে দেবো আমি, যেখানে ছিলাম সেটা একটা না হারাই, সেটা আগে পড়ি, তারপরে ওখানে আসি। আচ্ছা, তখন আমি যখন মোজাক্কারটা বলবো, তখন আপনারা মুয়ান্নাসটা বলতে পারবেন কিনা? আমি মোজাক্কার বলবো, আপনারা সবাই অর্থ বলবেন।
আপনারা আপাতত এখন আপনাদের বাক্য বানাতে হবে না, বাক্য বানানোর ধাপ আসতেছে সামনে, একটু ওয়েট করতে হবে। আপনারা শুধু অর্থ বলবেন। উসমানু তালিব, সবাই অর্থ বলেন একটু। ওসমান উসমান একজন ছাত্র। ছাত্র। ওসমান ফাতিমাতু একজন ছাত্র। তালিবা। ফাতেমা ফাতেমা একজন ফাতিমা একজন ছাত্রী। 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 আত-তালিবু নাশীত। ছাত্রটি কর্মঠ। ছাত্রটি পরিশ্রমী। কর্মঠ। আত-তালিবাতু নাশীতা। ছাত্রীটি ছাত্রীটি পরিশ্রমী। পরিশ্রমী। হুয়া মাসরুর। সে খুশি। সে সে খুশি। হচ্ছে আনন্দিত। আনন্দিত, খুশি, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। হিয়া মাসরুরাহ। সে খুশি। একজন স্ত্রী আনন্দিত। আচ্ছা। আনন্দিত। আনতা মুদাররিস। তুমি একজন তুমি শিক্ষক। একজন শিক্ষক। আনতি মুদাররিসা। তুমি একজন তুমি একজন শিক্ষিকা। শিক্ষিকা। আস-সুআলু সা'ব। প্রশ্নটি প্রশ্নটি কঠিন। কঠিন। আল-ইজাবাতু সা'বাহ। উত্তরটি কঠিন। আচ্ছা, এখন আমি এই লাউনুল আজরাক পড়ব, আপনারা লাউনুল আসফার পড়বেন। লাউনুল আসফার আবার আজরাক বুঝছেন কিনা? লাউনুল আজরাক মানে নীল কালার পড়ব আমি, আপনারা এটা পূর্ণ করে লাউনুল আসফার যেটা, এটা পড়বেন, হলুদ রঙের যেটা, সেটা পড়বেন আপনারা পূর্ণ করে। আরবি টু আরবি, শুধু আরবি টু আরবি, এখানে আর বাংলা না, বাংলা আমরা একবার শিখে নিছি। ঠিক আছে? যে কেউ কিছু বলতে চাইছেন মনে হয়, বলতে চাইলে বলেন। না বলতে চাইলেও ভালো, বলতে চাইলেও ভালো, কোনো সমস্যা নেই। উসমানু তালিব। ফাতিমাতু তালিবা। ফাতিমাতু উসমানু তালিবা। তালিব। ফাতিমাতু তালিবা। সবাই ফাতিমাতু মাইক্রোফোন অন তালিবা। রাখেন। মেয়েদের ব্যাপারে এখতিয়ার আছে মাইক্রোফোন অন রাখা না রাখা, ছেলেদের ব্যাপারে কোনো এখতিয়ার নাই। ছেলেদের বাধ্যতামূলক মাইক্রোফোন অন রাখতে হবে। যদি মাইক্রোফোন অন রাখে না রাখে তাহলে বুঝবো সে হয়তো মহিলা, না হয় তার মোবাইল দিয়ে অন্য মহিলারা করতেছে। মহিলাদের জন্য মাইক্রোফোন এখতিয়ার কেন? সবাই এই ফ্রি মিক্সিং এ অভ্যস্ত না। যারা ফ্রি মিক্সিং এ অভ্যস্ত তারা মাইক্রোফোন অন রাখা না রাখা তারা তাদের এখতিয়ার। যারা ফ্রি মিক্সিং এ অভ্যস্ত না তাদের মাইক্রোফোনও অন রাখা না রাখা তাদের ব্যাপার। কিন্তু অন্য যারা আছে ছেলেরা, ছেলেদের এই ক্লাসটা আগে একটু বলে নিতে হবে বা বুঝে নিতে হবে। এই ক্লাসটা সম্পূর্ণ প্র্যাকটিস নির্ভর। এই ক্লাস না, সমস্ত ভাষা শিখতে গেলে সেটা প্র্যাকটিস নির্ভর। প্র্যাকটিস ছাড়া, মুখের জড়তা কাটা ছাড়া ভাষা হয় না। লেখা দ্বারা, শুধু লেখা আর বোঝা দ্বারা আপনি লিখতে আর পড়তে আর বুঝতে পারবেন, কিন্তু ভাষা মুখ থেকে বের হবে না। ভাষাটা মুখের সাথে রিলেটেড। তাই আপনাকে মাইক্রোফোন অন রেখে পড়তে হবে আমার সাথে, না হয় আমিও বুঝবো না আপনি সঠিক পড়ছেন না ভুল পড়ছেন। আর মেয়েদের ব্যাপারেও পড়তে তো অবশ্যই হবে, তো মাইক্রোফোন অন না রেখে যদি কেউ চান জোরে উচ্চস্বরে আমরা যেভাবে পড়তেছি সেভাবে পড়তে হবে আমাদের সাথে, কিন্তু মাইক্রোফোন অন রাখা না রাখায় কোনো সমস্যা নাই। কিন্তু উচ্চস্বরে পড়তে হবে, আপনার মুখ থেকে আওয়াজ বের হতে হবে। আওয়াজ বের হওয়াটা হচ্ছে মূল বিষয়। সেটা সঠিক হওয়া বেশি জরুরি না, সঠিক হইলে ভালো, আর সঠিক না হইলে আওয়াজ বের হওয়াটাই হচ্ছে জরুরি। আচ্ছা, এখানে ছিলাম। উসমান ও তালিব, সবাই মাইক্রোফোন অন করেন। আমি ফাতিমাতু তালিবা। আমি কি মাইক্রোফোন অন করে দিব ধীরে ধীরে নাকি? সবাই মাইক্রোফোন অন করেন কাইন্ডলি। ফাতিমাতু তালিবা। আর তালিবু নাশীদ। তালিবাতু নাশীতাতুন। তালিবাতু নাশীদ। আর তালিবু নাশীদ। আত-তালিবাতু নাশীতা। আচ্ছা, আরেকটু কায়দা আবার। তালিবাতু নাশীতা। পুঁথি বারে বারে যদি কায়দা বললি তাহলে আবার পড়াবো কোথায় কখন? আচ্ছা, কায়দা না, এটা হচ্ছে আমরা বাক্য শেষে যে অক্ষ করব। যদি কেউ অক্ষ না করতে চান আমরা বলবো অক্ষ করতে। আর অক্ষ কেন করি আমরা? সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে বিশুদ্ধ বই হচ্ছে পৃথিবীর জমিনে, পৃথিবীতে কোরআন মাজিদ। কোরআন মাজিদ পড়তে গেলে আমরা বাক্য শেষে অক্ষ করি, আর এটাই হচ্ছে শুদ্ধ নিয়ম আরবির। এর বাইরে আমরা যেটা পড়ি বাক্যের শেষে হারাকা দিয়ে বা বাক্য শেষে যা আছে তাই পড়ি, সেটা ইন্ডিয়ান লাহজা বলেন, বা ইংরেজিতে আরেকটা কি যেন বলে, ইন্ডিয়ান সিস্টেমে, ইন্ডিয়ান বা সাবকন্টিনেন্টের সিস্টেমে পড়তে পারেন। আর
মূল সিস্টেম, আরবের সিস্টেম হচ্ছে বাক্যের শেষে অক্ষ করা। আর সাবকন্টিনেন্ট, এটার আরবি হচ্ছে শিবহুল কর্ণ। শিবহুল কর্ণ সাবকন্টিনেন্ট। আচ্ছা, কইছিলাম হুয়া মাসরুর, সবাই ইয়া মাসরুর। ইয়া মাসরুরা। হুয়া মাসরুর। মাসরুরা। স্যার একটা প্রশ্ন ইয়া আছে। মাসরুরা। কি পড়েন, প্রশ্ন করলে করেন, দ্রুত করে ফেলেন, আগাতে পারেন। বলছি যে এই বাক্যের শেষে বা শব্দের শেষে যে এরাব লাগানো, এটা তো একটা গ্রামারের অংশ। জি, আপনি বাদ দেবেন কিভাবে? এখন আমাদের সাথে থাকলে বুঝবেন কিভাবে বাড়তে। একটা বাক্য 3টা 4টা 5টা শব্দ মিলে একটা বাক্য হয়। আমরা প্রত্যেক শব্দের শেষে যে থামছি না। আমাদের জিনিসটা খেয়াল করবেন, আমরা সর্বশেষ শব্দের, বাক্যের সর্বশেষ শব্দের সর্বশেষ জায়গাটায় থামছি। কোরআন মাজিদে যেভাবে অক্ষ করি সেভাবে। আর বাক্যের অন্য শব্দগুলো যেহেতু থামছি না, তাহলে আমাদের গ্রামারটা অটোমেটিক হচ্ছে, আমরা দুইটা কায়দা এখানে ফলো করছি, গ্রামার এবং অক্ষ। আর যারা শুধু গ্রামার ফলো করে, অক্ষ ফলো করে না, তারা একটা বাদ দেয় আর একটা রাখে। আমরা দুইটাই রাখবো আর কি, ইনশাআল্লাহ। তো থাকতে হবে। ইনশাআল্লাহ। হুয়া মাসরুর, দ্রুত। ইয়া ইয়া মাসরুরা। মাসরুরা। আনতা মুদাররিস। আনতি মুদারিসা। السؤال صعب. السؤال الإجابة صعبة. السؤال صعب. ইজাবা। ইজাবাতু الإجابة صعبة. আচ্ছা, আমি এখন সাবা। এই লাউনুল আসফার পড়বো, আপনারা লাউনুল আজরাক করবেন। আমি যখন এক বলবো তখন আপনারা লাউনুল আজরাক পড়া শুরু করবেন। জি, আরবি টু আরবি, আমরা কোনো বাংলা পড়বো না এখানে। রকমুল ওয়াহিদ, রকমুল আউয়াল। عثمان طالب. আল ফাতিমাতু তালিবা। রকমু সানি। الطالب نشيط. الطالبة نشيط. الطالب نشيط. আর রকমু সানি। হুয়া মাসরুরা। রকমু সানি। হুয়া মাসরুর। রকমু সানি কি? الطالب نشيط. আর তালিবু নাশীত। হ্যাঁ, আর তালিবাতু নাশীতা। আর রকমু সালিস, সবাই। هو هو مسرور. مسرور. হিয়া মাসরুরা। আর রকমু সালিস। أنت أنت مدرس. مدرس. আর রকমু সালিস, কথা খেয়াল করবেন, তারপরে আগে هو শব্দটা مسرور. বলবেন। هو هو مسرور. مسرور. হিয়া মাসরুরা। আর রকমু রাবে। أنت أنت مدرس. مدرس. আনতি মুদাররিসা। আর রকমু রাবে। السؤال صعب. أنت السؤال مدرس. صعب. আনতি মুদাররিসা। আর রকমুল খামিস। السؤال صعب. আল ইজাবাতু সাবা। আর রকমুল খামিস। السؤال صعب. আল ইজাবাতু সাবা। যারা মুখ খোলেন না তাদের জন্য আমাদের আফসোস ছাড়া কিছু করার নেই। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। সোয়াবনের আইনের উপর জবর না কি হরকতটা বুঝতে পারছি না। সোয়াবনের আইনের হরকত। সাবুন, এখানে সিন আইনের উপরে সাকিন। সিন আইন বা সাবুন। সাদের উপরে জবর, আইনের উপরে সাকিন, বার উপরে তানবিন, সাবুন। আর যখন আমরা এটার সাথে নিচেরটার সাথে পড়বো সাবাতুন, বার উপরে জবর হবে আর তার উপরে দুই পেশ হবে, তার উপরে সাবাতুন। আচ্ছা, যেখানে ছিলাম আমি একবার এগুলো বলে দিই, গত ক্লাসে পড়িয়েছিলাম, যারা ছিলেন না তাদের জন্য রিপিট আবার। রিপিট আরবি গত ক্লাসে কি বলছিলাম মনে আছে? মাররাতান সানিয়া। ওয়াইদ। আইন রিপিট করুন, আর মাররাতান সানিয়া হচ্ছে রিপিট। স্যার তাকরারুন হবে না? তাকরার, তাকরার রিপিট। ভাই, আরবি ভাষাটার অনেকগুলো শব্দ সমর্থবোধক, ক্ষেত্র বিশেষে প্রয়োগটা একটু ভিন্ন হতে পারে। তাকরারটা হচ্ছে যেমন আপনি আমাকে দ্বিতীয়বার পড়তে বলতেছেন, তখন বলবেন যে কাররির, তখন তাকরার আসবে, তাকরার শব্দটা বা তাকরার শব্দের মাঝখানে আসবে। আর এখন আমি যখন বলতেছি, আমি দ্বিতীয়বার বলতেছি, তা উকাররিরু এভাবে বলা যেতে পারে। তার থেকে সুন্দর ব্যবহার হচ্ছে তাকুলু লাকুম মাররাতান সানিয়া,
আমি দ্বিতীয়বার বলবো আপনাদের জন্য। আচ্ছা, মিকনাসা ঝাড়ু, আকিবা ব্যাগ, কুররাসা খাতা, কিতাব বা কিতাব বই, সাব্বুরা ব্ল্যাকবোর্ড। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো, হোয়াইট বোর্ড আরবি কি? বোর্ড আরবি কি? মূলত সাব্বুরা বাদ দেন, বোর্ড সাপ্লিমেন্টাল বাইদা। না, না, সাব্বুরা, সাব্বুরা মানে কালো থেকে আসছে, সাব্বুরা এটা হবে না। আচ্ছা, বোর্ড আরবি কারো মনে আছে? বোন যারা এসার আল আরাবিদ বাইনাদিক পড়ছেন তাদের মনে থাকার কথা, লাউহা, নোটিশ বোর্ড পড়ছিলাম, লাউহাতুন, মনে আছে? ছিলেন আল্লাউহাতুল বাইদা, যখন হোয়াইট বোর্ড বলবেন তখন হচ্ছে আল্লাউহাতুল বাইদা, হোয়াইট বোর্ড। আচ্ছা, পুরাতুন গেল, কুরসি চেয়ার, মাকতাব টেবিল, ডেস্ক। এটা এই মাকতাবের অর্থ টেবিল হতে পারে, ডেস্ক হতে পারে, অর্থাৎ আপনি বা কখনো কখনো অফিস হতে পারে। বলে না যে তুমি প্রিন্সিপালের ডেস্কে যাও, তোমার খাতাটা প্রিন্সিপাল ডেস্কে গেছে, বা হেড স্যারের ডেস্কে গেছে, এই ডেস্ক আরবি কি? এই ডেস্ক আরবি হচ্ছে মাকতাব। ঠিক আছে, ডেস্ক, টেবিল, অফিস সবগুলো মাকতাব হিসেবে ব্যবহৃত হতে পারে। আর মাকতাবা যখন এটার সাথে বলতে আসবে তখন সেটা হবে লাইব্রেরি, তখন আর সেটা অন্য কোনো অর্থ দেবে না। আচ্ছা, এরপরে মিমসা, কোনটা হলে লাইব্রেরি হবে? জি, কোনটা হলে লাইব্রেরি বলবো? গোলতা, গোলতা বায়ের শেষে গোলতা হলে লাইব্রেরি হবে। ও হ্যাঁ, কইছিলাম আমরা 10 জন 12 জন বাড়তেছে কমতেছে, আমরা এতে হতাশ না, আমরা তিলকা আশারাতুন কামেলা, এটাই বিশেষ। ঠিক আছে, জন্য আপনাদের হতাশার আশা নেওয়ার কিছু নেই। এই রেলগাড়ি যেটা ছাড়ছে এটা 10 দিন পর্যন্ত চলবে, এরপরে থামবে ইনশাল্লাহ। এতে আপনি একজন থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মিম সাহাতুন বা ফুতাতুন বা ফুতা, যা বলেন দুইটার একটা, যেটা দুইটাই ব্যবহৃত, এক একটা, মনে করেন সৌদিতে একটা ব্যবহৃত, মিশরে একটা ব্যবহৃত, বা মিশর বিভিন্ন জেলায় বিভিন্নটা ব্যবহৃত হয়। এটা কি? এটা হচ্ছে ঘর, ঘর মুছনি, ঘর মুছে যেটা দিয়ে সেটা। আচ্ছা, মাসবালা, মাসবালা স্যার ভাই আগেরটা যে মিঠুন খাতুন মানে তো মুসলি না? না, মিকনাসাতুন হচ্ছে ঝাড়ু, মিকনাসাতুন এটা হচ্ছে ঝাড়ু। ঝাড়ুটা এটা তো ও, মিশরে এসে এই ঝাড়ু দেখতেছি আমি এভাবে, প্লাস্টিকের ঝাড়ু। আর বাংলাদেশে তো ঝাড়ু সোলার ঝাড়ু, সেজন্য আপনাদের বুঝতে একটু কষ্ট হইতেছে। মিকনাসাতুনটা মূলত ঝাড়ু, ও, আর মিমসা হাতুন যেটা এটা হচ্ছে মোছনি। আচ্ছা, মাজবালাতুন, মাজবালা এটা হচ্ছে ডাস্টবিন, সাআতুন ঘড়ি, মেসতারাতুন রুলার, ভাই এই এটার বানানটা একটু বলেন তো, আমার ওই প্রিন্টটা ভালো উঠেনি, ওই যে ডাস্টবিন যেটা। মিমসা বা লা, মিম ঝা। হ্যাঁ, মাজবালাতুন, মাজবালাতুন, ও আচ্ছা মিমজা ঠিক আছে। বালাতা, হুম, বালাম তা, সাআতুন ঘড়ি বা সাআ, মিসতারাতুন রুলার বা স্কেল যা বলেন, কলাম, কলাম, মিম হাত, মিম হাত, মিম সরি মিম হাতুন, বা এটার জমা যদি আবার বলতে চাই, জমা আসতে এসে গেছিল, বলা দরকার নেই এখন। মিম হাতুন এটা হচ্ছে রাবার, কলামুর রসাস কাঠ পেন্সিল। আর হাইলাইটের আরবি বলছিলাম ওই দিন, মনে আছে কারো? আচ্ছা, কলামুল হিব্র, হাইলাইটার, কলামুল হিব্র, হাইলাইটার। এখানে আসুন। আচ্ছা, আর একদিন ওই এক ভাই জিজ্ঞেস ও, করতেছিল, যে ওই যে আমরা পেন্সিল কাটি, পেন্সিলের কাটার আরবি কি, সেটা আমি গ্রুপে দিয়েছিলাম, দেখছেন কিনা? মিবরত, মিবরহ, মিবরহ, মিবরতুন। ঠিক আছে, গ্রুপ থেকে দেখে নেবেন, প্রয়োজনে আবার দিয়ে দেবো, এটা হচ্ছে কাটার। আচ্ছা, কাশফুল হুদুর, কাশফুল মানে জাদওয়াল, আরবি টু আরবি যদি পড়েন, কাশফুল মানে জাদওয়াল, মানে চার্ট বা হ্যাঁ চার্ট। আর হুদুর মানে হচ্ছে হাজিরা, হাজিরা উপস্থিত, উপস্থিতের চার্ট। কাশফুল হুদুর এটা হচ্ছে হাজিরা খাতা, যেটা সেটা হচ্ছে উদ্দেশ্য, বা হাজিরা খাতার চার্ট। আচ্ছা, মাকতাবা, ওই যে মাকতাবা বলছিলাম, মাকতাবা চলে আসছে, মাকতাবা মানে লাইব্রেরি, ফসলুন মানে শ্রেণীকক্ষ। আর কিছু নাই, এগুলো গত ক্লাসের পড়া ছিল, গত ক্লাসে পড়া এখানে শেষ। কলামুল হাইব্রিড
ওনামুল হিবরি হাইলাইটার বললাম তো একটু আগে, হাইলাইটার। বলছি গতকাল ক্লাসের এইটা কি রেকর্ডিংটা কি দিছেন গ্রুপ? গ্রুপে দেয় নেই, পেজে আছে, পেজ থেকে দেখে নেবেন। গ্রুপে না চাইলে তো দেওয়া হয় না। গ্রুপে বুঝতেছিলাম না ক্লাসটা চাইলে যদি দেই তাহলে অন্যরা মনে করবে যে বিরক্ত হচ্ছে, বা অনেকে বিরক্ত হয় বারবার মেসেজ দেওয়া। না, আপনি একটু কষ্ট করে দেন, তাহলে আমি একটু দেখে নিতে আচ্ছা, পারবো। গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ সমস্যা সেকেন্ড নেই, ইনশাআল্লাহ। জি ওস্তাদ, গ্রুপে একটু দিবেন তাহলে আমাদের উপকার হবে। মানুষের উপকার হবে অনেক, তো আবার কষ্টও পাবে, এজন্য তো দেই না যে এর। কোনো কষ্ট নাই, গ্রুপে সেকেন্ডটা দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেবো যখন। লাইভ ক্লাসটা হচ্ছে মূল কথা, মূল ক্লাস। লাইভ ক্লাসের বাইরে যেটা হবে এটা হচ্ছে এক্সট্রা। আচ্ছা, আর দর্শ সালেস, দর্শ মানে কি যেন বলছিলাম ওই দিন গত 2 ক্লাসে, মনে আছে কারো? অধ্যায় পাঠ। অধ্যায় মানে পাঠ ওয়াহদা, পাঠ ওয়াহদা মানে অধ্যায় দর্শ না, ওয়াহদা মানে অধ্যায়। আচ্ছা, দর্শ সালেস মানে, সালেস মানে তৃতীয়। আমরা সানি গেছে, সানি পড়ছি। আজকে আমরা কি পড়বো? হাজা বাইতি, ইহা আমার বাড়ি, এটা আমার বাড়ি। ইহা বা এটা যেটা বলেন, যেটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ হয় সেটাই বলতে পারবেন। এটা আমার বাড়ি। এই বাড়ি নিয়ে আজকে আমাদের কথা হবে। আমাদের আজকের পড়ার সিস্টেমটা হবে, আমি প্রথমে একবার পড়ে দিব বাংলা অর্থ সহ, আরবি সহ ব্যাখ্যা করে, তারপরে একজনকে দিয়ে আরবি বাংলা সহ পড়বো, একজন বা কয়েকজনকে দিয়ে, যারা ভালো পারেন তারা একটু ধরার চেষ্টা করবেন। পরবর্তীতে আরবি টু আরবি আমরা হেওয়ার বা আপনাদের কথা বলাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বলছি। হেওয়ার মানে ডায়লগ, জানেন। উনজুর দেখো, আস্তামে মনোযোগ সহকারে শোনো, বা আইদ এবং রিপিট করো। ইব্রাহিম, দুইজনের চরিত্র, একজনের চরিত্র হচ্ছে ইব্রাহিম আর একজনের চরিত্র হচ্ছে ইসমাইল। ইব্রাহিম কি বলতেছে? আইনা বাইতুকা ইয়া জামিলি। জামিলি শব্দের অর্থটা হচ্ছে সহপাঠী। এটা হচ্ছে সদিকি, বন্ধু। এটা হচ্ছে জামিলি, সহপাঠী। এক ক্লাসে আপনারা সবাই আছেন, সবাই কিন্তু সবার বান্ধবী না, বা সবাই সবার বন্ধু না। সবাই সবার সহপাঠী, আমরা এক ক্লাসমেট, যেটাকে ইংরেজিতে বলি সেটা হচ্ছে ক্লাসমেট। জামিলি মানে ক্লাসমেট বা সহপাঠী। আর যে বন্ধু বা বান্ধবী যেটা, সেটা হচ্ছে সদিকি বা সদিকতি। বন্ধুর জন্য সদিকি, আর সদিকতি বান্ধবীর জন্য। আচ্ছা, আইনা বাইতু গিয়া জামিলি, তোমার বাড়ি কোথায় হে বন্ধু। এখানে বন্ধুই বলতে পারেন, বা ক্লাস ফ্রেন্ড। ক্লাস ফ্রেন্ড, তোমার বাড়ি কোথায়। এখন ক্লাস ফ্রেন্ডে বাংলা কি আছে, বাংলায় কি ব্যবহার হয় এটাকে? বাংলায় কি ব্যবহার হয় একটু বলেন তো কেউ, একটু সাহায্য করেন। ক্লাসমেটের বাংলা কি বলে? সহপাঠী সহপাঠী। এটা বইয়ের কথা, বইয়ের কথা তো স্কুল কলেজে চলে না। স্কুল কলেজে কি চলে সেটা বলেন। বইয়ের কথা তো আমারও মনে আছে। ছাত্র ভাই, ক্লাসমেট। ছাত্র ভাই হয় ভাইয়ের উদ্দেশ্যে। আচ্ছা, ছাত্র ভাই আবার কমি মাদ্রাসা পরিবেশ হয়ে যায়, ছাত্র ভাই কমি ক্লাসমেট হয়। আচ্ছা, ক্লাসমেটই স্যার হবে। বন্ধু বলেন। এটা মূল অর্থ হচ্ছে বন্ধু না, তবে আমরা এখানে বন্ধু বলি। মূল উদ্দেশ্য কি? ক্লাসমেট, সহপাঠী। ঠিক আছে, এটা মনে রাখলি হয়েছে, এটা বুঝলি হয়েছে। আচ্ছা, এখন আসতেছে ছাত্ররা। আমরা কোথায় ছিলাম? আইনা বাইতুকা ইয়া জামিলি। ক্লাসমেট, তোমার বাসা কোথায়, বা তোমার বাড়ি কোথায়? বাইতি আমামাল মসজিদ। আমার বাড়ি মসজিদের সামনে। আমামা মানে সামনে, আর মসজিদ মানে মসজিদ। বাইতি মানে আমার বাড়ি। সামনে এটা কায়দা আসবে। বাইতি কিভাবে, বাইতুন থেকে বাইতি কিভাবে হলো সেটা আসবে। আচ্ছা, যালিকা বাইতুক, ওটা কি তোমার বাড়ি? প্রথম জিজ্ঞেস তোমার বাড়ি কোথায়, এবার বলছে আমার মসজিদ। এখন আমার মসজিদের কাছাকাছি এসে বলতেছে ওটা কি তোমার বাড়ি নাকি? হাল যালিকা বাইতুক, ওটা কি তোমার বাড়ি? লা, না। যালিকা বাইতু আম্মি, ওটা আমার চাচার বাড়ি। হাল হাযা বাইতুক, এটা কি তোমার বাড়ি? নাম, হাযা বাইতি। বাইতুকা কাবীরুন মাশা আল্লাহ, তোমার বাড়িটা অনেক, তোমার বাড়িটা বড়। মাশা আল্লাহ, মাশা আল্লাহ মানে কি কেউ জানা আছে? মা মানে যা, আল্লাহর চা মানে, আল্লাহর ইচ্ছে চা মানে চা, চাওয়া, ইচ্ছা চাওয়া। ইচ্ছা, চাওয়া। চাওয়া ইচ্ছা। আল্লাহ আল্লাহ, মানে আল্লাহ, আল্লাহ যা চান। আল্লাহ যা চান। এটার ব্যবহার হয় কি? আল্লাহ যা, এখন আল্লাহর ইচ্ছে, এটা হচ্ছে বাংলা, আমরা সাবলীল বাংলা করি আল্লাহর ইচ্ছে। আল্লাহর ইচ্ছে তোমার বাড়িটা বড়। এখন এটার আল্লাহর ইচ্ছা, আর তোমার আল্লাহ যা চান কিছুই অর্থ করবো না, মাশাল্লাহ মাশাল্লাহ করবো। সহজ কথা, মাশাল্লাহর অর্থ দরকার নেই, আমরা সবাই বুঝি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ যদি অর্থ করতে চান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সরি, এখন হাল তিলকা দাররাজাতুক, তিলকা মানে ওটা, দাররাজাতুন মানে সাইকেল, কা মানে তোমার, ওটা কি তোমার সাইকেল? লা, তিলকা দাররাজাতু আখি, ওটা আমার ভাইয়ের সাইকেল। হাল হাযিহি সাইয়ারাতুক, এটা কি তোমার গাড়ি? সাইয়ারাতুন মানে কার, যে প্রাইভেট কার থাকে সেটা সাইয়ারাতুন। এটা কি তোমার গাড়ি? নাম, হাযিহি সাইয়ারাতি, হ্যাঁ এটা আমার গাড়ি। হাইয়া নাদখুলু ইলাল বাইত, চলো আমরা বাড়িতে যাই। হাইয়া, সরি, হাসানান, ভালো, চলো। এই হাসানান অর্থ চলো করতে পারবেন বা ভালো করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেটা বাক্যে মুনাসিব সেটা করতে পারবেন, বাক্যে মুনাসিব হচ্ছে ভালো। আচ্ছা, এখন আমার একজন ছাত্র বা ছাত্রী যে থাকবেন বা আমাদের সহপাঠী, একজনকে আরবি থেকে আরবি পড়বেন এবং বাংলা বলতে হবে সাথে। এখানে কোনো চরিত্র আমরা নিব না, ইসমাইল বা স্যার, ইব্রাহিম কাউকে নিব না। আমি হাত উঠাইলাম। আচ্ছা, উঠান। মেয়েদেরকে স্যার আমি বলছি এদেরকে প্রথমে না দেই, ছেলেরা একজন ইব্রাহিম। জিজ্ঞেস। আচ্ছা ভাই, ইব্রাহিম শুরু করেন তো দেখি। হ্যাঁ, এবার দিয়ে দিন। স্যার শুরু করছি। জি, শুরু করেন। ইব্রাহিম, আইনা ফাইয়া আপনি ইব্রাহিম জামিলি, আর কিছু বলতে হবে না, ইব্রাহিম তোমার হচ্ছে বাড়ি আমরা কোথায়? জানি দুজন ব্যক্তি। এখন শুধু আপনি এটা বলবেন, সামনের বাক্যগুলো বলবেন আচ্ছা, অর্থ। আইনা বাইতুকা ইয়া জামিলি, তোমার বাড়ি, হে বন্ধু, আমি বন্ধুই বলছি। বাইতি আমামাল মসজিদি, আমার বাড়ি মসজিদের সামনে। হাল দালিকা বাইতুকা, ওটা কি তোমার বাড়ি? লা, না, দালিকা বাইতু আম্মি, ওটা আমার চাচার বাড়ি। হাল হাদা বাইতুকা, ওটা কি তোমার বাড়ি? নাম, হাদা বাইতি। স্যার একটু ওঠান। আচ্ছা, একটু উঠান, এটা আরবি বলছিলাম ওই দিন, মনে আছে কারো? লাউ সামাতা ইরফাইল কি বলবো? কিতাব, লাউ সামাহতা ইরফাইল কিতাব, এটা আরবি বলছিলাম। বইটা একটু উপরে উঠান, এটা আরবিটা করেন। আল হাযা বাইতুকা। বাইতুকা কাবীরুন মাশাআল্লাহ, তোমার বাড়িটা বড়, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তিলকা দারওয়াজাতুকা, সাইকেলটি কি তোমার? লা, তিলকা দারওয়াজাতু আখি, ওটা আমার ভাইয়ের সাইকেল। হাল হাদিহি সাইয়ারাতুকা, গাড়িটি কি তোমার? একটু বলুন। হলো না তো, আবার একটু চেষ্টা করেন। জি স্যার। এটা আবার একটু চেষ্টা করেন, আপনি অর্থটা হাল বলেন। হাদিহি সাইয়ারাতুকা, এই এই গাড়িটি কি তোমার? এইটা বলেন নাই আগের বারে, এই জন্য ধরছি। আচ্ছা, ওটা মানে এই, আর তিলকা মানে ওই। নাম, হাদিহি সাইয়ারাতি, হ্যাঁ এই গাড়িটি আমার। ভাইয়া নাদখুলু ইলা বাইতি, চলো আমরা বাড়িতে যাই। ইব্রাহিম, হাসানান, ভালো, গুড। এখন ছেলেদের আরো দু একজন দিয়ে পড়াতে চাই, হাত তুলেন বা কেউ পড়তে পারলে নাম বলেন মুখে। আচ্ছা, আমাদের মেম্বার এখন 15 জন হয়েছে, 15 জনের আরবি কি আমি বলতে পারবেন? স্যার আসেন। খমসাটা 18। নাম, শুকরান, খমসাতা আশারা। আনতুম। আচ্ছা, হাফিজুর রহমান ভাই, আপনি হাত তুলছেন, আপনি পড়েন তাহলে। মেয়েরা কখন পড়বো? এরপরে ছেলেদের পরে আমরা এখানে ন্যায্য অধিকার দেব মেয়েদেরকে, সম অধিকার দেব না, এটা মাথায় রাখবেন। যার যে অধিকার তাকে সেই অধিকার দেব যেটা ইসলাম দিয়েছে। মায়ের অধিকার হচ্ছে বাবার থেকে 3 গুণ বেশি, এটা হচ্ছে ন্যায্য অধিকার। আর যদি সম অধিকার চান, তাহলে হচ্ছে বাবা আর মা সমান, তাহলে আর হলো না। ইসলাম সম অধিকার দেয় না, ন্যায্য অধিকার দেয়। আপনাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হবে। যে যেই জায়গায় যেই সম্মান পাবো, সে সেই জায়গায় সেই সম্মান পাবে। পড়ার ক্ষেত্রে কি এমনটা? সব ক্ষেত্রেই ন্যায্য অধিকার দেওয়া হবে, সম অধিকার না। আচ্ছা, আমি বলতেছি না পড়ার ক্ষেত্রে আপনাদেরকে আমি দিব না, দিব একটু ডিসিপ্লিনের ক্ষেত্রে দেখে বুঝে ই করতে হবে। আচ্ছা, পড়েন। হাফিজুর রহমান ভাই, আপনি হাত তুলছিলেন, পড়েন না কেন ভাইয়া? তাফাদ্দাল বিসুরা। হাফিজুর রহমান ভাই, হাত তুলে বসে থাকলে হবে নাকি? মাইক্রোফোন অন করে কথা বলেন, মাইক্রোফোন অফ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, كيف حالك يا أخي؟ আইনা আলহামদুলিল্লাহ বিখাইরিন। আনতা ইয়া উস্তাদ কাইফা? الحمد لله। আনা আপনি ভিডিও আনা বিখাইরিন। ভিডিও বন্ধ করেন, আপনি ভিডিও বন্ধ, আরবিতে বললে তো বুঝবেন না ব্যাপার। ভিডিও বন্ধ করেন আগে। ভিডিও দেখি এখন। ভিডিও তো বন্ধ হচ্ছে না। আচ্ছা, আপনি বন্ধ করতে হবে না, আমি বন্ধ করতেছি। আপনি অডিও অন করে কথা বলেন, অডিও অফ করে দিয়েছিলাম। আপনি অডিও অন করে কথা বলেন, দ্রুত করেন, করেন, অর্থ করেন, সময় নিয়ে। হাফিজুর রহমান ভাই, আপনার অডিও অন করেন, অডিও অন করে কথা বলেন। জি এবার হয়েছে উস্তাদ। হ্যাঁ, হয়েছে, পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়না আয়না বাইতুকা ইয়া জামিলি। হে আমার ক্লাসমেট, তোমার বাসা কোথায়? বাসা কোথায়? বাইতে আমাল মসজিদে, আমার বাসা মসজিদের সামনে। হাল জালিকা বাইতুকা, ইয়া কি তোমার বাসা? লা, না। জালিকা বাইতা আম্মি, বাইতু আম্মি, না এটা আমার বাসা না, আমার চাচার বাসা। হাল হাজা বাইতুকা, এটা কি তোমার বাসা? নাম, হ্যাঁ এটা আমার বাসা। বাইতুকা কাবিরুন মাশাআল্লাহ, তোমার বাসা আল্লাহর ইচ্ছায় অনেক সুন্দর বড়। কোনটা আলহামদুলিল্লাহ, বুঝেছেন সমস্ত ভাই? আপনার তো প্রশংসা ব্যাখ্যা আল্লাহর জন্য। করতে বলিনি আমি, আপনার আমি অর্থ বলতে বলছি। অর্থ বলতে যদি ব্যাখ্যা শুরু করেন তাহলে তো সমস্যা। আচ্ছা, কিতাব উঠাতে বলেন। উপরে কিতাব উঠাতে বলছি, আরবিতে কয়েকবার বলতেছি, ওগুলো খেয়াল করতে হবে। এটা আরবিতে বলেন এখন। বই উপরে উঠাতে হবে না আমার, পৃষ্ঠা। এটা আরবিতে বলেন। লাউ সামাহতা ইরফাই সাফহা, পৃষ্ঠাটা উপরে উঠান। হ্যাঁ, পড়েন, তাফাদ্দাল। উস্তাদ জি, শব্দটা আরেকবার লাউ সামাহতা তো এটা বোঝেন, এটা হচ্ছে প্লিজ। লাউ সামাহতা মানে প্লিজ। এটা কি? ইরফাইল কিতাব বা ইরফাই সফা, সফা মানে পেজ, আর কিতাব মানে কিতাব। ইরফা মানে উঠাও, ইরফা মানে উঁচু করো, উঁচু করুন এটা। আচ্ছা, পড়েন, সামনে পড়েন। হাল তিলকা দারাজাতুকা, আর সাইকেল। লা তিলকা দারাজাতুকা আকি, না এটা আমার ভাইয়ের সাইকেল। হাল হাদি সাইয়ারাতুকা, ইয়া আমার কার। দুই লাইন ব্যাখ্যা করেন। নাম হাদি সাইয়ারাতি, হ্যাঁ এটা আমার, হ্যাঁ এটা আমার কার। হাইয়া নাদখুলু ইলা বাইতি, চলো আমরা আমার চলো আমরা আমার বাসার দিকে যাই, প্রবেশ করি। হাসানান, সুন্দরভাবে। হ্যাঁ, বেশ ভালো হয় নাই, ওটা উচ্চারণটা আর একটু ভালো হইলে ভালো লাগতো। ছেলে আর কেউ আছেন? পুরুষ আর কেউ আছেন, পড়বেন? ওই দেখি না, হাত তুললে, হাত না তুললে তো আমরা বুঝবো না কে পড়তে চান নাকি পড়তে চান। আচ্ছা, মেয়ের একজন পড়েন। স্যার উনি কিন্তু ইহা বলেছেন, আদা গালিটা প্রত্যেকটা ইহা বলেছেন, এটা কি সমস্যা নেই? হাজা জালিকা, হাজা হাজহি ইহা, জালিকা তিলকা উহা, বা ওটা। আচ্ছা, ওটা খেয়াল করিনি, খেয়াল করলে ধরতাম। আচ্ছা, একজন মেয়েরা কে পড়বেন? বোন মাহমুদা সহি পড়েন। এরপরে কারা পড়তে চান হাত তুলে রাখেন। তো মিশর থেকে ক্লাস। আয়না বাইতুকা ইয়া জামিল, হে বন্ধু তোমার বাড়ি কোথায়? জামিল পাইলেন কই? বাইতি আমামাল মসজিদ। জামিল পাইছেন কই? জামিলের জায়গা
ইয়া জামিলি, জামিল মানে সহপাঠী, জামিলি আমার জামিলি সহপাঠী। আমরা বলি না দোস্তর বাড়ি আমার কোথায়? হে আমার সহপাঠী। জি বলেন। আবার বলছি, আইনা বাইতুকা ইয়া জামিলি, হে আমার সহপাঠী তোমার বাড়ি কোথায়? বাইতি আমাম আল মসজিদ, আমার বাড়ি মসজিদের সামনে। হাল যালিকা বাইতু, ওইটি কি তোমার বাড়ি? লা, না। যালিকা বাইতু আম্মি, ওইটি আমার চাচার বাড়ি। হাল হাযা বাইতু, এটি কি তোমার বাড়ি? নাম হাযা বাইতি, হ্যাঁ এটা আমার বাড়ি। বাইতুকা কাবির, বাড়িটি বড়। মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায়। এখানে থামার চিহ্ন আল্লাহ আছে, জানে। বিরাম চিহ্ন আছে, থামলেন কেন? পুরো একসাথে পড়েন। আহ, তোমার বাড়িটি অনেক বড়। মাশাআল্লাহ, আরবি আরবি। ইনশাআল্লাহ। এখানে যে থাম অক্ষ করছেন কেন? বাইতুকা কাবিরুন মাশাআল্লাহ। সুন্দর। ও আচ্ছা আচ্ছা, জি। বাইতুকা কাবিরুন মাশাআল্লাহ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হাল তিলকা দারাজাতুকা, ওই সাইকেলটি কি তোমার? লা, না। ওই তিলকা সাইকেল, দারাজাতু ওই তোমার আখি, সাইকেল কই? ওটি আমার ভাইয়ের সাইকেল। হলো না, অর্থ চেঞ্জ করে ফেলছেন। ওইটি কি ওইটি কি তোমার তোমার সাইকেল? সাইকেল? এটা একটা অর্থ। আর হাল একটা হচ্ছে তিলকা ওই দারাজ, সাইকেলটি কি তোমার, ওটা আরেকটা অর্থ চলে যাবে, আরেকটা স্ট্রাকচার চলে আসবে। জি ওই, ওইটি পরে যেটা বলছিলেন ওটা বলেন। হাল হাল তিলকা দারাজাতুকা, ওই সাইকেল কি তোমার? সাইকেল কি তোমার, সাইকেলটি তোমার কি তোমার, সাইকেল। সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি সামনে পড়েন। লা, না। তিলকা দারাজাতু আখি, ওইটি আমার ভাইয়ের সাইকেল। হাল হাদিহি সাইয়ারাতুকা, এই, এটি কি তোমার গাড়ি? লাউ সামাহতা উরফাল কিতাব। এরফা এরফা নাম এরফা হাদিহি সাইয়ারাতি, মূল হ্যাঁ। শব্দ হচ্ছে এরফা। এরফার পরে উৎপাই, সাকিন, এরপরে আবার আল কিতাব যখন বলতে যাচ্ছেন তখন ওই এরফায় আইনের নিচে জের হয়ে যাচ্ছে, এরফা ইল কিতাব। জি ইসপাইল। নাম হাদিহি সাইয়ারাতি, হ্যাঁ। হাইয়া নাদখুলু ইলা বাইতি, চলো চলেন, চলো। আচ্ছা, বোন কামরুন নাহার পড়েন, এরপরে আমরা দুইজন দুইজন দিয়ে পড়াবো। ইয়া জামিলি, হে আমার সহপাঠী তোমার বাসা কোথায়? বাইটি মানে মসজিদের যারা সামনে। মাইক্রোফোন অফ রাখছেন হাল আর বলতে যালিকা পারতেছেন বাইতু, না, একটু একটু বল। যারা বলতে পারতেছেন না বা বলাচ্ছি না বা আপনারা বলতে চাচ্ছেন না, তারা মাইক্রোফোন অফ হাল রেখে তিলকা বাইতু, উচ্চ স্বরে বলতে থাকেন তাদের ওটা সাথে কি যারা তোমার বলতেছেন। বাড়ি? লা, যালিকা বাইতু আম্মি, না ওটি আমার চাচার বাড়ি। হাল হাজাল বাইতু, এটা কি তোমার বাড়ি? নাম হাজা বাইতি, হ্যাঁ এটি আমার বাড়ি। বাইতুকা কাবিরুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ তোমার বাড়ি অনেক সুন্দর, না অনেক বড়। মাশাআল্লাহ আবার বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত এই লাইন আবার বলেন। কাবিরুন মাশাআল্লাহ, মাশা, এখানে চারে লিপ টান। মাশা আল্লাহ, মাশার মাশাআল্লাহ। আল্লাহ এভাবে হয় না। বাইতুকা কাবিরুন মাশাআল্লাহ, ওয়াল্লাহ কি বলতেছেন এটা তো আমি বুঝতেছি না, আমরা যে কোন হয়েছে? জায়গায় কিভাবে যে সঠিক করবো সেটাই তো আমি বুঝতেছি না। মাশা আল্লাহ, ওয়াল্লাহ না, বাইতুক আল্লাহ, মাশা আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি ঠিক আছে, সামনে পড়েন। মাশাআল্লাহ, মাশা আল্লাহ। আচ্ছা সামনে পড়েন, সামনে পড়েন। ঠিক আছে, মাশাআল্লাহ, বুঝছি, বাংলা হয়ে যায়। মাশাআল্লাহ। আপনার বাড়ি অনেক বড়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। হাল তিলকা দারওয়াজাতু, স্যার অনেক হবে না স্যার, অনেক বলেছি। ওটা কি তোমার বাইসাইকেল? লা, তিলকা দারওয়াজাতু আখি, না
ওটি আমার ভাইয়ের সাইকেল। হাল হাযিহি সাইয়ারাতুক, ইহা কি তোমার গাড়ি? নাম হাযিহি সাইয়ারাতি, না, হ্যাঁ, এটি আমার গাড়ি। হাইয়া নাদখুল ইলা বাইতি, চলো বাড়িতে যাই। হাসানা, চলো যাই। এটার উত্তর কি হবে? ভালো, কোনটা বলবো? এটা হাসানান হাসানান অর্থ করবেন, কোনো সমস্যা নেই। এখানে একটা জিনিস আমি মিস্টেক করছি না কি করছি, বইতে একটা জিনিস ভুল দেয়া আছে। আইয়া নাদ খুলু, এটা পেশ হবে, বুঝছেন? নাদ খুল হবে না। এই পড়ার সময় নাদ হ্যাঁ, খুলুই পড়ে গেছি, কিন্তু এখানে ভুল দেয়া আছে ভারতে, নাদ খুল দেয়া আছে, এটা ভুল। আইয়া নাদ খুলু লাল বাইত, আমরা বাসায় আমর হয় না। ইলাল বাইতি, আচ্ছা, একটা প্রশ্ন, কি ইলাল জানে বাইতি। এক ভাই কোনো কথা বলতে চাইছিলেন হয়তো বা, কি জানি বলতে চাইছেন। স্যার প্রদীপ বলেছিলাম আমি বাইতুকা কাবিরুন মাশা আল্লাহ, এটা বাড়িটা অনেক বড় মাশাআল্লাহ, অনেকটা তো হবে না, অনেক অনেক হলে নাই, অনেক জিদ্দান নাই, হবে। অনেকটা ভুল হয়েছে। আচ্ছা, যেটা প্রশ্ন করতেছিলাম সেটা, দারাজাতুন, মাশাআল্লাহ, বাড়িটি বড়। দারাজাতুন সাইকেল, তোমার বাড়িটি বড়। দারাজাতুন সাইকেল, তো বা বাইসাইকেল, মোটর সাইকেল কি, মরণ সাইকেল আরবে কি? নারু দাররাজাতুন, দারাজাতুন দাররাজাতুন নারিয়া। নারিয়া, নারিয়া মানে আগুন, আগুন সাইকেল। দারাজাতুন নারিয়া, আগুন ড্রাইভার, আগুন সাইকেল। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দুইজন একসাথে, ছেলেদের দুইজন দরকার হবে আমাদের পড়ার ক্ষেত্রে, দুইজন হাত তুলেন দ্রুত। দুইজন হাত তুলেন দ্রুত, আমরা যাতে দ্রুত করতে পারি। ওই হাতই তো তুলে না। কি আজিজুল ভাই, আপনি পারবেন না? হাত তুলতেছেন না কেন? জি স্যার, পারবো পারবো। বলে বলে হাত তুলাতে হলে কি? হাফিজুর রহমান ভাইকে দিতে চাই না এটা, হাফিজুর রহমান ভাইয়ের উচ্চারণটা সুন্দর না, সুন্দর হলে আরো ভালো হতো। দুই দুই তিনবার শুনতে হবে আগে প্রথম, তারপরে দিলে ভালো হবে। নূর আহমদ বা এস আরাফাত, এমডি আরাফাত, আরাফাত কি? অন্য কেউ যদি বলতে চান তাহলে একটু হাত তুলে ভালো হয়। হাফিজুর রহমানকে দিব, কিন্তু প্রথমবারেই না, দুই তিনবার শোনার পরে, যাতে ওনার উচ্চারণটা সঠিক হয়। আচ্ছা, আজিজুর রহমান ভাই বা দেখছেন লস্কর, আজিজুর লস্কর ভাই, আপনার সাথে আমি পড়বো, অন্য কেউ দেখতেছি না যেহেতু, আমি পড়বো, এরপরে আপনারা দুজনে পড়বেন আবার। আমি ইব্রাহিম, আপনি ইসমাইল, ঠিক আছে? আইনা ঠিক আছে। বাইতুকা ইয়া জামিলি, বাইতি আমামাল মসজিদ। হাল যালিকা বাইতুক, লা যালিকা বাইতু আম্মি। হাল হাযা বাইতুক, নাআম হাযা বাইতি। বাইতুকা কাবীরুন মা শা আল্লাহ, আলহামদুলিল্লাহ। হাল তিলকা দারাজাতুক, তিলকা দারওয়াজাতু আখি। হাল হাযিহি সাইয়ারাতুক, নাআম হাযিহি সাইয়ারাতি। হাইয়া নাদখুলু ইলা বাইতি। হাসানান। আচ্ছা, ঠিক আছে, এখন লস্কর ভাই আপনি তলেবুল আউয়াল বা ইব্রাহিম, আর হাফিজুর রহমান ভাই তলেবুল সানি, অর্থাৎ ইসমাইল। ইয়ানি, অর্থাৎ এটার আরবি কি? ইয়ানি, ইয়ানি, ঠিক আছে। হাফিজুর রহমান ইয়ানি ইসমাইল, ও ইসমাইল ইয়ানি হাফিজুর রহমান। আচ্ছা, শুরু করেন আপনারা দুজন, লস্কর ভাই শুরু করেন, হাফিজুর রহমান ভাই উত্তরগুলো দিবেন। আইনা বাইতুকা ইয়া জামিলি। আইনা বাইতুকা ইয়া জামিলি। হাফিজুর রহমান ভাই কথা বলতেছেন না কেন? মাইক্রোফোন অন করেন, ওরা দেন। বাইতি আমামাল মসজিদ,
هل ذلك بيتك؟ هل ذلك بيتك؟ জি ওস্তাদ, নাম ওস্তাদ। আপনি কি আমাদের আহ, সিস্টেমটা বুঝতে লা পারতেছেন না? যালিকা বাইতু আম্মি। হলুদ রঙেরটা হাফিজুর রহমান ভাই পড়বেন, এই আজ লস্কর ভাই যখন সবুজ রঙেরটা পড়বে আর লাউনুল খদ্রা তখন আপনি লাউনুল আসফার পড়বেন বা হলুদ রঙেরটা পড়বেন। জি بيتك كبير ما شاء الله. ওই থেকে কই চলে গেছেন? কোথায় ছিলেন আপনারা? বাইতুকা কাবিরুনে গেছেন কিভাবে? আম্মাতুন ছিলেন, এরপরে এই হাজা বাইতু এটা হবে না নাকি? হাল হাল হাজা বাইতুক এটা হবে তো? উপরে চলে গেছে। এটা হবে হাজা বাইতুক। هل هذا আল بيت؟ হাজা। هل هذا بيتك؟ নাম হাজা বাইতি। بيتك كبير ما شاء الله. আলহামদুলিল্লাহ। هل تلك دراجتك؟ লা তিলকা দাররাজাতু আখি। দাররাজাতু আখি, মহিলাদের মতো পড়া কই পেয়েছেন? দাররাজাতে কি টান আছে? যত মহিলাদের পড়া, গ্রামের মহিলারা পানিতে পড়ে লা তিলকা দাররাজাত সব অক্ষরে লা টান দেয়। তিলকা দাররাজাতু আখি। আচ্ছা, সামনে পড়েন। জি هل هذه سيارتك؟ হাযিহি সাইয়ারাতি হাইয়া নাদখুলু ইলা বাইতি হাসানা। حسنا. একজনে পড়ে হাসান। আরেকজনে পড়বেন না। হাসান। আচ্ছা, দুইজনে পড়েন, মাহমুদ আর সহি, আর সাথে আরেকজন পড়েন, দুজন মেয়ে পড়েন। এটা দুইজন। বোন কামরুন নাহার চাইলে পড়তে পারেন। আছেন নাকি? বোন মাহমুদা সহি ইব্রাহিম আর বোন কামরুন নাহার ইসমাইল। আপনি কি আছেন নাকি চলে গেছেন? বোন কামরুন নাহার কি আছেন? أين হ্যাঁ, আসছেন। আচ্ছা আচ্ছা, বোন কামরুন নাহার আপনি ওই যে ইসমাইলের অভিনয় করবেন। বোন কামরুন নাহার, ঠিক আছে। জি পড়েন, জি জি। শুরু করেন। তাফাদ্দাল। أين بيتك يا زميلي؟ বাইতি আমামাল মসজিদ। هل ذلك بيتك؟ লা যালিকা বাইতু আম্মি। هل هذا بيتك؟ হাযা বাইতি। بيتك كبير ما شاء الله. আলহামদুলিল্লাহ। هل تلك دراجتك؟ লা তিলকা দাররাজাতু আখি। هل هذه سيارتك؟ নাম হাযিহি সাইয়ারাতি হাইয়া নাদখুলু ইলাল বাইতি আল বাইতি। حسنا. আচ্ছা, এখন বিলাক্স পড়বেন, দুইজনেরই উল্টা ভাবে পড়বেন। আগে যে ইসমাইল ছিলেন এখন সে ইব্রাহিম, আর আগে যে ইব্রাহিম ছিলেন এখন সে ইসমাইল। পড়েন। بيتي أمام المسجد. হাল যালিকা বাইতুকা। لا، ذلك بيت عمي. হাল হাযা বাইতু। نعم، هذا بيتي. বাইতুকি কাবীরুন মাশাআল্লাহ। الحمد لله. হাল তিলকা দাররাজাতু। لا، تلك دراجة أخي. হাল হাযিহি সাইয়ারাতু। نعم، هذه سيارتي. هيا ندخل إلى بيتي. না
আচ্ছা, বোন কামরুন্নাহার, আপনার ছেলের কি অবস্থা, অসুস্থ হয়েছে? না, এটা নিয়ে আসলে খুব সমস্যা এখন। ও শুধু সাইড করতে যায়, আমরা যে কি বানাই। আল্লাহর কাছে দোয়া করেন, সকাল সন্ধ্যা দোয়া করবেন। সে শুধু সে শুধু আমার মারতে আসে, যদি আমি কিছু বলি তাহলে আমার দিয়ে মারতে আসে, বাবার সাথে খারাপ আচরণ করে। কি সমস্যা হলো আপনি আসলে একটা কাজ বুঝতে করবেন, পারছি। কাজটা একজনকে কাজটা একটু ট্রাই করে দেখতে পারেন। সকাল সন্ধ্যা তো আপনি 3 কুল পড়েনি বা 4 কুল পড়েন, অর্থাৎ জি জি এটা তো নিজে পড়ে হুম শরীর মাসে করবেন, মাসে হাতে ফু দিয়ে সেটা সারা শরীরে মাসে করবেন। কিভাবে করবেন? হুম সূরায়ে ইখলাস একবার, সূরায়ে নাস একবার, সূরায়ে ফালাক একবার পরে এই একটা 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 করে হুম পরে হাতে ফু দিয়ে শরীর মাসে করবেন। এটা হচ্ছে আপনার আমল, সকাল এবং হুম সন্ধ্যা, ফজরের পরে আর মাগরিবের পরে। এটা হচ্ছে মূল আপনার যাতে আপনি হুম, তদবির করতে যাই এবার আপনি বিপদে না পড়েন। আর ও যখন ঘুমাবে জি জি তখন আপনি এই 3 কুল পরে করে হুম এই 3 কুল আপনি যেটা বললাম এটা 3 বার করবেন, এভাবে 3 বার পরে। দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে হুম সূরা ইখলাস 3 বার একবার পরে হাতে ফু দিয়ে শরীর মাসে করা, বা প্রত্যেকটা থেকে একটা একটা করে এভাবে 3 বার করা। যেটা করেন, যেটা ভালো মনে হয় সেটাই করবেন, তবে একই বিশ্বাস রাখতে হুম, হবে যে এটার মাধ্যমে আল্লাহ সবকিছু থেকে বাঁচাবে, একই রাখবেন। আর ও যখন ঘুমাবে, ওর যেহেতু ঘুম না ঘুমাইলে আপনারা কিছু করতে পারেন না, যখন ঘুমাবে তখন আপনি এগুলো পরে হুম, সারা শরীরে ফু দিয়ে দিবেন। এরপরে দেখা যাক, এরপরে আস্তে ধীরে হুম, হয়তোবা চলে যেতে পারে, আল্লাহ কি জানি। আর পানি পরে এটা পানি হুম, পরে এগুলো পরে পরে পানিতে ফু দিবেন, বা যদি নিজের সূরা কেরাত ঠিক না হয়, কেউ দিয়ে আবার টাহা দেওয়ার দরকার নাই, কেউ দিয়ে যারা সূরা কেরাত ঠিক আছে নামাজ কালাম পরে এদের দিয়ে পানি পড়াবেন। 3টা সূরা আছে, হুম, বা 4 কুল আরেকটা সূরা কুলিয়া আল কাফিরুন সহ এগুলো পরে পানির উপরে ফু দিয়ে রাখবেন, সেই পানিটা পানির সাথে মিক্স করে করে খাওয়াবেন। যেহেতু আপনি কিছু করতে পারতেছেন না বিশাল চালাক, সবকিছুই বোঝে, বুঝলি? খুব চালাক। যদি পানি পরে দেওয়া হয় ঠিক পায়। আপনি গোসলের সময় যে রুকায়ের গোসল করানোর জন্য খুব চালাক। আপনি নিজে তো আমল বুঝতে দিবেন করতে না, বা আপনি ওর জন্য ভিন্ন কিছু করবো রাখবেন। সেটাও এই পেরে। চারকুলের পানি আপনারা খাইলেও কোনো সমস্যা নাই, আমি যতটুকু জানি, আমার জানাটা সীমিত হতে পারে। চারকুলের পানি পরে ওই যে মূল হুম পাত্র যেটা জগ থাকে বা কিছু, ওটার মধ্যে দিয়ে দেবেন, ওইটার মধ্যে পানি মিক্স করে ফেলবেন, ও যখন থাকবে না বা দেখবে না, হুম এরপরে খাইতে থাকবেন, ও হুম, খাইলে আপনারাও খাইবেন। এরপরে আস্তে ধীরে দেখা যাক, এত ধীরে আচ্ছা, অন্যগুলা চালান, যেখান থেকে যান ঠিক আছে। চালাতে থাকে। আল্লাহর কালামের উপরে কিছু নাই, তো কালামটা আমরা হুম সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি কিনা এটা হচ্ছে হুম বিষয় আর কি। এটা আমার নিজে থেকে বলা, এটা কোথা হুম, থেকে নেওয়া না। বা দোয়া দুরুদ বা এগুলোর ক্ষেত্রে একই, যেটার উপরে বিশ্বাস করবেন ওইটাই হচ্ছে মূল বিষয়। যেমন আমরা ডাক্তার দেখাইতে যাই, বিভিন্ন ডাক্তারে আমাদের হুম, দেখা যায়, একজন ডাক্তারকে দেখাইলাম, ওই ডাক্তার আমার কোনো কাজই হলো না। আমি গ্রামে এসে একটা হাতুড়ি ডাক্তারকে দেখাইলাম, আমার কাজ হয়ে গেল। এই জায়গায় কাহিনী কি, এই জায়গায় সমস্যা কি? এমবিবিএস দেখাইলাম, কোনো কাজ হইলো না, এই যে গ্রামে এসে যেটা নাফা ট্যাবলেট খেয়ে ভালো। সমস্যা হচ্ছে ওই এমবিবিএস এর উপরে আমার কোনো বিশ্বাস নেই, আস্থা নাই। আমার আস্থা হয়েছে আমার পাশের দোকানদার, যে এদের হুম, হ্যার ওষুধ খেয়ে আমি সবসময় ভালো হই। আর ঔষধ খেয়ে ভালো হয়েছে, ঔষধ তো আর ভালো করে না, ও ভালো করে আল্লাহ, আর বিশ্বাসটা হচ্ছে উসিলা। আপনি যেটার উপর হুম, বিশ্বাস করবেন ওইটার মাধ্যমে আপনি হ্যাঁ, কাজ হ্যাঁ, করবেন। বিশ্বাস 100-এ 100 লাগবে। বিশ্বাসটা হচ্ছে দোয়ার ক্ষেত্রেও, আপনি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, আপনি যদি মনে করেন যে আমি চাইছি, দেয় কি দেয় না, হবে হবে না, তাহলে আর হবে না। আর যদি বলেন যে না, হবেই, আল্লাহর কাছে দোয়া চেয়ে উঠছেন, হুম, আল্লাহ কবুল করবেই করবে, তো এটা কবুল হবে। দোয়া সবগুলোই কবুল হয়, কোনোটাই হুম, ফেরত যায় না। 3 ভাবে দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার সিস্টেম 3 ভাবে। তো আচ্ছা, করার বাহিরে অন্য কিছু বলে বলে ফেললাম, আফওয়ান, সবার থেকে মাজিরাতান, ক্ষমা চেয়ে নিচ্ছি সময়ের অপচয়ের হুম, জন্য। ঠিক আছে, আমরা তাদ্রিবে যাব এখন। তাদ্রিবুল আউয়াল, আজিব আনিল আসইলাতিল আসইলা, ওই টাইম লিখে ফেলছিলাম। আর তাদ্রিবাত,
তাদ্রিবারটা কি মনে আছে কারো? গত ক্লাসে অর্থ বলছিলাম কয়েকবারে। অনুশীলন। 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 তাদ্রিবুনের বহুবচন এক্সারসাইজ। তাদ্রিবাত। আচ্ছা, এখন আমরা কি বলবো? আজিব আন হাযিহিল আসইলাতি বিগদ্দিন নজরি আনিল হিওয়ারিল মাদি। আগের যে হিওয়ারটা পড়ছি, ডায়লগটা পড়ছি, সেটা কল্পনায় নিয়ে বা সেটা না দেখে দুটো অর্থ করতে পারবেন। গদ্দের নজর কল্পনা বা না দেখে। কি অর্থ না দেখে? আনিল হিওয়ার আজিব সুয়ালের আজিব আনিল হাযিহিল আসইলা, এই প্রশ্নগুলোর উত্তর দাও বেগদ্দের নজর, তোমার স্মৃতি পট থেকে বা কল্পনা থেকে, আন হেওয়ার সাবেক বা হেওয়ারুল মাদি। হেওয়ার সাবেক মাদি একই কথা, যে পূর্বের হেওয়ার থেকে। আচ্ছা, কি আসছে আমরা সেটা একটু দেখি। হাল বাইতুকা আমামাল মসজিদ। আমরা এখানে, আমি মনে করেন ইব্রাহিম, আপনারা হচ্ছেন যে ইসমাইল, যেটা যে প্রশ্ন উত্তর দিচ্ছিল সে। উত্তরটা আমি প্রশ্নটা বলে দিই একবার, উত্তর আপনারা দিবেন আবার। হাল বাইতুকা আমামাল মসজিদ, তোমার বাড়ি কি মসজিদের সামনে? নাম বাইতি আমামাল মসজিদ, নাম। তোমার বাড়ি মসজিদের সামনে। আল বাইতুকা কাবির, তোমার বাড়িটা কি, তোমার বাড়ি কি বড়? আমরা কি পড়ছিলাম? বাইতুকা কাবিরুন মাশা আল্লাহ, তাহলে বোঝা গেল নাম। বড়। তাহলে কি উত্তর দেব? নাম বাইতি কাবির মাশা আল্লাহ। বলতে চাইলে বলতে পারেন, না বলতে চাইলে কোনো সমস্যা নেই। আল ইনদাকা দারওয়াজা, তোমার কি সাইকেল আছে? লা মা ইনদি দারওয়াজা ও লাইসা ইনদি দারওয়াজা। এখানে কয়েকটা ব্যবহার করা যায়, ব্যবহারগুলো শিখাবো কি শিখাবো না? হাল ইনদাকা দারওয়াজা, তোমার কাছে কি দারওয়াজা আছে? এখানে কি বলবেন? এখানে প্রথমে লা নিয়ে আসবেন, লা। মা ইনদি দারওয়াজা, প্রথমে বলবেন কি? লা। লা বলে একটু থামবেন, অর্থাৎ কমা হবে। কমার থাম বিরতি চিহ্ন কি? 1 সেকেন্ড বা একবার, কি যেন বলা যায়, একটা শব্দ বলা যায়, এরকম কোনো শব্দ বা বিরাম চিহ্ন মনে নেই এখন। বিরাম চিহ্নর যেটা নিয়ম, এটা হচ্ছে কমার সিস্টেমে একটু থামতে হবে, অর্থাৎ 1 সেকেন্ড কিনা, 1 সেকেন্ড মনে হয় দাঁড়িতে না, কমায় কত মনে নেই আমার। আচ্ছা, তাহলে কি বলতে হবে? প্রথমে বলতে হবে লা, নাই। এরপরে মা ইন্দি দারওয়াজা, মা ইন্দি আমার কাছে নাই, আবার রিপিট হলেও দারওয়াজা আমার কাছে সাইকেল নাই। আচ্ছা, হাল ইনদাকা সাইয়ারা, তোমার কাছে কি গাড়ি আছে? নাম ইন্দি সাইয়ারা, আমার কাছে গাড়ি আছে। নাম ইন্দি সাইয়ারা, আগে গেছে লা, মা ইন্দি, এখন হচ্ছে নাম ইন্দি। খেয়াল করতে হবে একটু, তাহলে বুঝবেন। আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়? বাইতি আমামাল মসজিদ। আর উপরে গেছিল কি? আল বাইতুকা আমামাল মসজিদ, এটার উত্তর কি হবে? নাম বাইতি আমামাল মসজিদ। আর নিচেটা কি কি বলতেছি? আইনা বাইতু, বাইতি আমামাল মসজিদ। ঠিক আছে, আমি এখন প্রশ্নগুলো করবো, আপনার উত্তর দিবেন সবাই, মাইক্রোফোন অন রেখে। এখনো তিল কাশেরা কামেলা হয় নাই, এখন একজন বেশি। কে যাইবেন? দ্রুত যান, লিভ কে নিবেন? লিভ নিলি কেন? কোরআন শিবের সবকিছু বরকত। আচ্ছা, আমি এখন প্রশ্নগুলো করতেছি, সবাই মাইক্রোফোন অন রাখেন। যারা চান না, মেয়েদের ব্যাপারে শুধু এখতিয়ার আছে, অন্যদের এখতিয়ারও নাই। আমি ধরে ধরে মাইক্রোফোন অন করে দিব। আমি যেহেতুক্ষণ আপনাদের বলে দিচ্ছিলাম, এগুলো কি শুনছেন আপনারা? জি। নাম কোন? নাম আমার এখানে দেখাচ্ছে নেটের নাম সমস্যা উস্তাদ। করতেছে। সামিবিনা। আমি প্রশ্নগুলো আরবিতে করবো, আপনারা আরবিতে উত্তর দিবেন। আল বাইতু কামা আল মাসজিদ, দ্রুত। বাইতি আমামাল মসজিদ। আমামাল মসজিদ। নাম বাইতি আমাম আল মসজিদ, নাম দিয়ে আগে শুরু করবেন, তারপরে বাইতি আমাম। আবার আল বাইতু কামাম আল মসজিদ। নাম। নাম বাইতি আমামাল মসজিদ। আচ্ছা, আল বাইতু কাবির। নাম বাইতি কবির। মাশাআল্লাহ। হাল ইনদাকা দাররাজা। لا لا ما عندي دراجة. হাল ইনদাকা দাররাজা।
لا لا ما ما عندي دراجة দরওয়াজা। আচ্ছা, هل عندك سيارة? নাম نعم نعم সাইয়ারা। عندي سيارة هل أين بيتك? বাইতি بيتي أمام আমামাল المسجد বাইতি। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন বাইতি করবেন, আমামাল মসজিদ। আমি প্রশ্ন উত্তর দিব। আমি যখন 1 নাম্বার বলবো বা 1 নম্বরের উপরে মাউস রাখবো তখন আপনারা প্রশ্ন করবেন, যাতে আপনারা প্রশ্নও করতে পারেন, শুধু উত্তর না শিখে প্রশ্নও যাতে শিখেন। আচ্ছা, যে 1 নম্বর পড়েন আপনারা, বা 1 নম্বর প্রশ্ন করেন। ওস্তাদ আমার রকমুল মারফা কত ওস্তাদ? জি, আমার রকমুল মারফা কত? আমার রকমুল মারফা কত? সিরিয়াল নাম্বার কত? আইডি নাম্বার কত? আইডি নাম্বার দরকার না, আইডি নাম্বার বাদ। ক্লাসে আসছেন কত? 10 জন, 11 জন আছেন ক্লাসে, আমি সহ। আর রেজিস্ট্রেশন করছেন 200 জন, তাহলে আইডি নাম্বার দেখিবে, নাম্বার বাদ। আচ্ছা, এগুলা জানা কথা থাকবে না, তারপরও একটা ই করা, সিস্টেমে আনার জন্য, সিস্টেমে থাকার জন্য করা। আচ্ছা, আমি যেটার উপরে মাউস নিব সেটা আপনারা বলবেন। আচ্ছা, 1 নম্বর বলেন সবাই। হাল هل বাইতুকা بيتك আমামাল هل أمام বাইতি। المسجد؟ بيتك أمام المسجد নাম বাইতি আমামাল মাসজিদ। 1 নম্বর। 1 নম্বর আবার পড়েন। ও হাল বাইতি। সবাই পড়ে না কেন? 1 নম্বর আবার পড়েন, কি হলো? হাল হাল আমামাল বাইতুকা هل মসজিদ। আমামাল بيتك বাইতি। أمام المسجد নাম বাইতি আমামাল মাসজিদ। আপনারা المسجد কি শুধু উত্তর বললেই হবে? না, আপনারা যখন কথা বলবেন বাইতি আরেকজনের আমামাল। সাথে, তখন উত্তর প্রশ্ন সবই তো পারতে হবে। তো উত্তরগুলো আপনারা আগে পারছেন, এখন প্রশ্ন পারতে হবে না, এজন্য প্রশ্নটা আবার ধরতেছি। তো 2 নম্বর পড়েন। হাল هل বাইতুকা কাবির। হাল بيتك هل بيتك كبير নাম বাইতি কাবির, মাশাআল্লাহ। 3 নম্বর। হাল هل عندك دراجة هل عندك دراجة؟ لا ما عندي دراجة. 4 নম্বর। هل عندك سيارة নাম عندي سيارة. 5 নম্বর। আইনা أين বাইতুকা। بيتك؟ أين بيتك বাইতি আমামাল মাসজিদ। জাযাকুমুল্লাহ খাইরান। এখন আমরা আমার কলম, তোমার কলম, এগুলো দেখব। ইস্তাবদিলের অর্থ কি বলছিলাম গত ক্লাসগুলোতে, মনে আছে? পরিবর্তন করা, অদল বদল করা, রূপান্তর করা। পরিবর্তন করো পরিবর্তন করো। ইস্তাবদিল পরিবর্তন করো, কামা ফিল মিসালি তালি, নিম্নোক্ত উদাহরণে যেমন আছে, মা তাগিরি মা ইয়ালজাম। মা ইয়ালজাম মানে যেটা আবশ্যক, লাজিম হয়। তাগির মানে পরিবর্তন, যেটা পরিবর্তন করা আবশ্যক সেটা পরিবর্তন করো। আচ্ছা, এখানে একটা জিনিস যে আছে, বাইতুন, এটা একটা শব্দ দেয়া আছে। বাইতুন শব্দটা যখন আসবে তখন কি করতে হবে? আল হাযা বাইতুক। যখন আমি বাইতুন শব্দটা বলবো তখন আপনারা দুইটা বাক্য বলবেন, প্রশ্ন করবেন প্রথমে, পরে উত্তর দিবেন। কিভাবে? আল হাযা বাইতুক, নাম হাযা বাইতি। আবার যখন কলাম বলবো, আল হাযা কলামুক, নাম হাযা কলামি। যখন কিতাব বলবো, আল হাযা কিতাবুক, নাম হাযা কিতাবি। এভাবে সবাই বলতে হবে, বা আমি একজন একজনকে দিয়ে বলাবো কিনা তাহলে আরো বেশি ভালো হবে হয়তো। আল হাযা ফসলুক, এটা কি তোমার শ্রেণীকক্ষ? নাম হাযা ফসলি। আল হাযা কুরসি, সরি, আল হাযা কুরসিয়ুক, এটা কি তোমার কুরসি, তোমার চেয়ার? নাম হাযা কুরসি বা কুরসি। কি বলতেছে, কি বলতেছে? আল হাযা মাকতাবুক, এটা কি তোমার ডেস্ক? নাম হাযা মাকতাবি। এই যে যেটা বললাম এটা সবাই মিলে একসাথে পড়বেন নাকি একজন একজন করে ধরলে ভালো হবে? কি বলেন তো, একটা পরামর্শ দেন আপনারা। সবাই একসাথে পড়ি, সময় তো অনেক হয়ে গেছে। তাহলে আমি যখন বাইতুন পড়বো তখন কি বলবেন আপনারা? হাল হাযা বাইতুক,
বাইতু। এটা হচ্ছে প্রথম বাক্য। বাইত। এরপরে আবার দ্বিতীয় বাক্য বলে বলে ফেলবেন সাথে সাথে। নাম হাযা বাইতি। আচ্ছা, বাইতুন। সবাই মাইক هل শুরু। هذا بيتك؟ আম হাযা বাইতি। হাযা বাইত। نعم هذا بيتي. আম হাযা বাইতি। কলামু, কলাম। هل هذا قلمك؟ هل هذا আল نعم হাযা قلمك؟ কলম। هذا قلمي. আম হাযা কলম। কিতাবুন। هل هذا هل كتابك؟ هذا كتابك؟ كتاب. نعم نعم هذا هذا كتابي. هذا كتابي. كتابي. ফসল। هل هذا فصلك؟ هل هذا আম فصلك؟ হাযা نعم نعم هذا هذا فصلي. هذا আম হাযা فصلي. فصلي. কুরসিয়্যু। هل هذا كرسي؟ هذا আম হাযা কুরসি। হাল হাযা কুরসিয়্যু। نعم هذا كرسي. কুরসিয়্যু। আম হাল কুরসি। হাযা কুরসিয়্যু। নাম হাযা কুরসি। نعم هذا জি, كرسي. هذا كرسي. কুরসি। আবার هل هل هذا هذا আম كرسي؟ হাযা কুরসিয়্যু। نعم هذا كرسي. نعم هذا كرسي. মাকতাব, নাম হাযা কুরসি। মাকতাব। هل هذا هل هذا مكتبك؟ مكتب؟ হাল হাযা نعم মাকতাবু। هذا مكتبي. নাম هذا مكتب. হাযা মাকতাবি। যারা মুখ খোলেন না এতক্ষণ তারা বুঝতেছেন। সবাই বলতেছে হাল হাযা মাকতাবুক, আর একজন বলতেছে হাল হাযা মাকতাব। এটা কি আমরা পড়ছি? মুখ না খোলার পরিণতি এইভাবেই হবে। মুখ খুলতে হবে। আপনার মুখ খোলা ছাড়া আরবি ভাষা না, কোনো ভাষাই শিখতে পারবেন না। শুনে শুনে শেখা যায় না, শুনে শুনে পড়া বোঝা যায়, মুখস্থ হয় না। আচ্ছা, আমরা এটা মুজাক্কারের জন্য গেছে, মুজাক্কার মানে পুরুষবাচক শব্দের জন্য গেছে। এখন মহিলাবাচক শব্দের জন্য আসবে। আমি একবার বলে দিচ্ছি, খেয়াল করুন সবাই। মাদ্রাসা মহিলাবাচক শব্দ। এটা কিভাবে বুঝি? মহিলাবাচক শব্দ শেষে গোলতা আছে, এই গোলতাটা হচ্ছে মহিলাদের হিজাব। হিজাব কি পুরুষেরা পড়তে পারে নাকি? মহিলাদের যেমন হিজাব থাকে, نعم نعم. আর মহিলাবাচক শব্দেরও এরকম বেশিরভাগ ক্ষেত্রে হিজাব থাকে। হিজাবটা কি সেটা? এটা হচ্ছে গোলতা। আচ্ছা, তার জন্য ব্যবহারটা ভিন্ন, সেই ব্যবহারটা আমরা গোলতা। দেখব। আচ্ছা, মাদ্রাসা ও মাদ্রাসাতুন যেটা বলে। হাল হাযিহি মাদ্রাসাতুক, আগে ছিল হাল হাযা, আর এখন কি আসছে? হাল হাযিহি। হাল হাযিহি মাদ্রাসাতুক। নাম هذه مدرستك. আমাকে একটু বলতে দেন, আমি একটু শেষ করি। নাম হাযিহি মাদ্রাসাতি। হ্যাঁ, এটা আমার মাদ্রাসা। হাল হাযিহি সাআতুক, এটা কি তোমার ঘড়ি? নাম হাযিহি সাআতি, এটা আমার ঘড়ি। হাল হাযা মিসতারাতুক? নাম হাযিহি মিসতারাতি। হাল হাযিহি হাকিবাতুক? নাম হাযিহি হাকিবাতি। হাল হাযিহি সাইয়ারাতুক? নাম হাযিহি সাইয়ারাতি। হাল হাযিহি জামিয়াতুক? নাম হাযিহি জামিয়াতি। আচ্ছা, এখন আমি একটা শব্দ বলবো, আপনারা সবাই এটার প্রশ্ন এবং উত্তর বলে ফেলবেন। মাদ্রাসা, সবাই। هل هذه هل هذه مدرستك؟ مدرستك؟ نعم نعم هذه مدرستي. هذه মাদ্রাসা আবার المدرسة. সাথে هل هذه مدرستك؟ نعم هذه مدرستي. نعم هذه مدرستي. চা। هل هذه ساعتك؟ هل هذه ساعتك؟ نعم هذه ساعتي. ছেলেদের কোনো কণ্ঠ নাম হাযিহি সাআতি। নাম হাযিহি ভাই আপনি পড়েন না কেন? আপনার সাআতি। মাইক্রোফোন অন করা, আপনি পড়লে তো আমরা শুনতাম। আপনি পড়েন না কেন? পড়ছি। পড়লে শব্দ তো আসার কথা ভাই। শব্দ না আসলে কিভাবে বুঝবো মাইক্রোফোন অন? ঠিক আছে, আরাফাত আরাফাত শব্দ পাওয়া যায় না। সোহাগের তলা নামলে মনে হয় তার মোবাইল দিয়ে কোনো মহিলা ক্লাস করে, এরকম কিছু বোঝা যাচ্ছে। তার মাইক্রোফোন অনই হচ্ছে না। আপনি যদি নিজে ক্লাস করেন সোহাগ ভাই, তাহলে আপনি মাইক্রোফোন অন করে কথা বলবেন। এরপরে ইউসুফ ভাই, ইউসুফ ভাই, আপনিও যদি নিজে ক্লাস করেন, আপনার ক্লাস ডিভাইস দিয়ে যদি কোনো মেয়েরা ক্লাস না করে, তাহলে আপনি মাইক্রোফোন অন করে কথা বলবেন। আর যারা মেয়েরা আছেন তাদের জন্য মাইক্রোফোন অন আর
না রাখতে চাইলে কোনো সমস্যা নাই, কিন্তু মুখ খুলে উচ্চ স্বরে বলতেই হবে। মুখ খুলে উচ্চ স্বরে বলতেই হবে সবার সাথে, না হয় আপনার মুখ থেকে ভাষা বের হবে না। তো যেখানে ছিলাম, তা সবাই هل هذه الساعة هل هذه ساعتك؟ نعم هذه ساعتي. তা আতি هذه ساعتك نعم هذه ساعتي এখানে সার পরে আলিফ আছে, এরপরে আইন, এরপরে তা, এরপরে ইয়া। তাঁতি বললে ভালো না আপনারা, এটা তো সাতি না, সাতা না বাংলাদেশের। তা মানে হচ্ছে ঘড়ি। তা হাদিহি সাআতি, সাআতি। আর আপনারা ডাইরেক্ট সাথী বললে কেমন হবে? আচ্ছা, মিস্তারা। هل هذه هل هذه مسطرتك؟ هل هذه نعم مسطرتك. هذه مسطرتي. هذه مسطرتي হাকিবা। نعم هذه مسطرتي هل هذه حقيبتي তি ভাই, نعم هل هذه هذه حقيبتي. حقيبتي حقيبتك؟ এক ভাই প্রশ্ন। هل نعم هذه حقيبتي. هل هذه حقيبتك؟ نعم هذه حقيبتي. আবার 3 নাম্বার هذه হাকিবা। حقيبتي আবার هل هذه حقيبتك؟ هل هذه نعم حقيبتك؟ هذه نعم حقيبتي. هذه حقيبتي. هل هذه حقيبتك نعم هذه نعم هذه هل هذه سيارتك؟ نعم هذه نعم سيارتي. هذه سيارتي. هذه سيارتك نعم هذه سيارتي নাম্বারটা আপনাদের উচ্চারণ হচ্ছে না কেন? সাইয়ারা গাড়ি, কার। আবার বলতেছি, আমি বলে দিচ্ছি, দেখেন যাদের هل উচ্চারণ হচ্ছে না, هذه سيارتك؟ আপনাদের তো হয়, যাদের হয় না তারা একটু শুনুন। هذه سيارتك নাম হাযিহি সাইয়ারাতি। نعم هذه سيارتي. هل هذه سيارتك هذه نعم. سيارتي نعم هذه سيارتي জামিয়া, জামিয়া মানে বিশ্ববিদ্যালয়। জি, 5 নাম্বার। هل هذه هل هذه جامعتك؟ نعم هذه جامعتي. هذه جامعتي. هل هذه جامعتك نعم هذه جامعتي জামিআতি এখন আমি এই ফিকরাটা পড়বো বা এই অনুচ্ছেদটা পড়বো, এরপরে আপনাদের সবাইকে দিয়ে, যারা যারা পারবেন তাদেরকে দিয়ে অর্থ সহ শুনবো। সবাই একটু। হাযা বাইতি, এ আমার বাড়ি। হাযা বাইতি, এটা আমার বাড়ি। এই আমার বাড়ি। বাইতি জামিল, আমার বাড়িটি সুন্দর। লি বাইতি বাবুন ওয়াহিদ, আমার বাসার একটি দরজা রয়েছে। ফিহি গুরফাতানি ওয়া মাতবাকুন ওয়া হাম্মাম, এখানে গুরফাতানিও বলতে পারবেন, গুরফাতানি বলতে পারবেন, যেটা বলেন, কোনো সমস্যা নাই। এটা দুটি কক্ষ। না, আমি উচ্চারণটা বলতেছি, উচ্চারণ। গুরফাতানিও বলতে পারবেন, গুরফাতানিও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ফিহি গুরফাতানি ওয়া মাতবাকুন ওয়া হাম্মাম, তাতে দুটি কক্ষ, একটি পাকঘর এবং একটি ওয়াশরুম রয়েছে। হাযিহি গুরফাতি, এটা আমার কক্ষ। ওয়া হাযিহি গুরফাতি, আর এটা আমার কক্ষ। ওয়া এর অর্থ আর। গুরফাতি ওয়াসিয়া, আমার কক্ষটি প্রশস্ত। ওয়াসিয়া মানে প্রশস্ত। ফিহা নাফিজাতুন ওয়া সারিরুন ওয়া উইসাদাতুন ওয়া খিজানা, তাতে রয়েছে নাফিজাতুন একটি জানালা, ও সারিরুন একটি খাট, ও উইসাদাতুন একটি বালিশ, ও খিজানাতুন একটি আলমারি। খিজানাতুন মানে আলমারি, অন্ড্র বা আলমারি যেটা বলে, এটা হচ্ছে আলমারি। হাযিহি গুরফাতুল জুলুস, এটা
কি বলা যায়? বসার রুম। বসার রুমের আরবি আরো সুন্দর বাংলা কি বলা যায়? ডাইনিং রুম। হাদি গুরফাতুল জুলুস, এটা ডাইনিং রুম, আর এটা ডাইনিং রুম বা ড্রয়িং রুম বলতে পারেন। আচ্ছা, সুন্দর, ড্রয়িং রুম। আচ্ছা, অর্থাৎ বসার রুম, এটা বসার রুম আর এটা বসার রুম, এটা হচ্ছে মূল অর্থ। বিলাতুহা মিনাল খসাব, বিলাতুনের মূল অর্থটা হচ্ছে টাইলস। টাইলস হচ্ছে কাঠের। এটা আসলে টাইলস কাঠের, এটা কি বোঝাচ্ছে? এটা মূলত এটা বোঝাচ্ছে না। এই যে এই যে ছবিটা দেখতেছেন, ছবির মধ্যে পার্টিশন গুলো দেখতেছেন আপনারা, কিছু কিছু পার্টিশন দেখতেছেন, বা ওয়ালের মধ্যে দুইটা উদ্দেশ্য হতে পারে। পার্টিশন গুলো হতে পারে, বা ওয়ালের মধ্যে যে রংটা করা হয়েছে, রংটা কিন্তু একটু অন্য ধরনের, প্লাস্টিক কায়দার বা পার্টেক্সের বা এরকম কিছু, রং না হয় পার্টেক্সের, এটা হতে পারে। সেটা বলছে, এটা হচ্ছে পার্টেক্স উদ্দেশ্য। বিলাত শব্দের মূল অর্থ কি? বিলাত শব্দের মূল অর্থ হচ্ছে টাইলস, আর এখানে বলা হচ্ছে পার্টেক্স। বিলাতুহা মিনাল খসাব, তাহলে তাদের বেড়া বা তার পার্টিশন বলতে পারি। পার্টিশনটা হচ্ছে কাঠের। বিলাতুহার অর্থ এখানে বলতেছি পার্টিশন, বা আপনারা যদি সুন্দর ভালো মিলিয়ে অন্য কিছু বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যদি মনে হয় ভালো তাহলে বলবো, আর নাম ভালো মনে হলে তাও বলবো। বিলাতুহা মিনাল খসাব, তার পার্টিশন কাঠের। কাঠ থেকে, মিনাল খসাব মানে কাঠ থেকে, এখন কাঠ থেকে তো আর কিছু হয় না, কাঠের। তার পার্টিশন কাঠের। আচ্ছা, মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে কার? কানে বাজতেছে। যাদের মাইক্রোফোন গুলো অন আছে, হাফিজুর রহমান ভাই মাইক্রোফোনটা অফ করেন, শব্দ আসতেছে, কানে লাগে। আচ্ছা, কইছিলাম বিলাতুহা মিনাল খসাব, তার পার্টিশন কাঠের। ওয়াযালিকা বাইতু আম্মি, আর ওটা আমার চাচার বাসা। বাইতুহু কাবীরুন ওয়া ওয়াসি, তার বাড়িটি অনেক বড় এবং প্রশস্ত। সরি, অনেক নাই, বাইতুহু কাবীরুন ওয়া ওয়াসি, তার বাড়িটি বড় এবং প্রশস্ত। তিলকা সাইয়ারাতু, স্যার ওটা আমি আলী আছে স্যার। আলী আছে? স্যার ওয়াযালিকা বাইতু আলী, আফওয়ান, খেয়াল করিনি, সময় নাই এদিকে, আবার এটা আলীর বাড়ি। ঠিক আছে, আফওয়ান, ভুল দেখছি। যালিকা বাইতু আলী, আর ওটা আলীর বাড়ি। আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান, যে ভুল ধরে দিয়েছেন তাকে ধন্যবাদ। বাইতুহু কাবীরুন ওয়া ওয়াসি, তার বাড়ি বড় এবং প্রশস্ত। তিলকা সাইয়ারাতু, ওটা তার গাড়ি। এতদিন ছিল সাইয়ারতি, আমার গাড়ি, এখন আছে সাইয়ারতু, তার গাড়ি। হিয়া জাদিদা, সেটা নতুন। সেটা নতুন মানে কি? এই যে গাড়িটা, সেটা নতুন। আচ্ছা, গাড়ি কি? গাড়ি এটা কিভাবে বুঝলাম গাড়িটি? কারণ গাড়িটা মুয়ান্নাস, আবার হিয়া ওটা মুয়ান্নাস, এখানে মুয়ান্নাস মুয়ান্নাস মিলার কারণে আমি এটা বুঝতে পারছি। হাযা মিন ফাদলি রাব্বিনা ওয়ালহামদুলিল্লাহি আলা কুল্লি নি'মা। হাযা মিন ফাদলি রাব্বিনা, হাযা ইহা, মিন থেকে, ফদলুন মানে করুণা, অনুগ্রহ। এটা অনুগ্রহ, কার অনুগ্রহের? রব্বিনা, আমাদের রবের, এটা আমাদের প্রতিপালকের অনুগ্রহে। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আলা কুল্লি নিমা, সমস্ত নিয়ামত, নিয়ামতের, সমস্ত যে আমাদের গাড়ি বাড়ি এত কিছু আছে, এটা সমস্ত কিছুর জন্য আল্লাহ শুকরিয়া। তাহলে আমি অর্থটা কি হবে? হাযা মিন ফাদলি রব্বিনা, এটা আল্লাহর পক্ষ থেকে বা এটা প্রতিপালকের পক্ষ থেকে। ফদলের অর্থ একটু আগে কি করছিলাম যেন মিলিয়ে? অনুগ্রহে, এটা আল্লাহর অনুগ্রহের, এটা আল্লাহর অনুগ্রহ। আমরা বলি না অনেক কিছু, বাড়ি গাড়ি দেখাই, অনেক কিছু একটা ভাবসাব লয়ে বলি না যে এটা আল্লাহ দিছে আর কি, এটা হাযা মিন ফাদলি রব্বিনা, এটা আল্লাহর অনুগ্রহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আলা কুল্লি নি'মা, সমস্ত নিয়ামতের জন্য, সমস্ত নিয়ামতের। এখন কি বলতে পারবেন? আমাদের একজন লাগবে যে স্যার আমি বলবো। অর্থ সহ বলতে পারবেন। জি, পড়েন। স্যার বলবো। লস্কর, জি লস্কর ভাই পড়েন। শুরু করছি। তাফাদ্দাল। হাদা বাইতি, এটা আমার বাড়ি। বাইতি জামিলুন, বাড়িটি সুন্দর, আমার বাড়িটি সুন্দর।
লিবাইতি বাবুন ওয়াহিদ, আমার বাড়িতে একটি দরজা আছে। ফিহি গুরফাতানি ওয়া মাতবাখুন ওয়া হাম্মামুন, তার দুটি রুম আছে এবং একটি বাথরুম আছে। হাদিহি গুরফাতি, এবং একটি কক্ষ আছে। হলো না তো ভাই, হাজিহি গুরফাতি মানে হ্যাঁ, একটি কক্ষ আছে নাকি গুরফাতি, এটা আমার কক্ষ? ও, এটা আমার কক্ষ। ওয়াহাদি, এবং এটা আমার কক্ষ, তাই তো। জি। গুরফাতি ওয়াসি ওয়াসি আটু, আমার কি প্রশস্ত। নাফিজাতুন, তাতে আছে জানালা। সারিরুন, এবং একটি বেড। অবিসাদাতুন, একটি বালিশ। খিজানাতুন, একটি আলমারি। হাদিহি গুরফাতু, এবং এটি জুলুস, বসবার ঘর। বাক্য বাক্য অর্থ করলে বিলাতুহা সুন্দর মিনাল হয়, শব্দ খসা। শব্দ অর্থ করলে এগুলা ভালো হয় না, শুনতেও ভালো শোনা যায় না, মিলাতেও ভালো হয় না। হাদিহি গুরফাতু জুলুসি। হাদিহি গুরফাতু জুলুসি, এবং এটা হচ্ছে বসবার রুম বা ডাইনিং রুম। বিলাতুহা মিনাল খসাবি, তার পার্টিশন কাঠের। ওয়াযালিকা বাইতু আলিয়্যিন, ওটা আলীর বাড়ি। বাইতুহু কাবীরুন ওয়াসিউন, তার বাড়িটি বড় এবং প্রশস্ত। সাইয়্যারাতুহু, এবং ওটা তার গাড়ি। হিয়া জাদিদাতুন, এবং সেটি নূতন। হাদা মিন ফাদলি রব্বিনা আলহামদুলিল্লাহি আলা কুল্লি নি'মা। আহ, হাদা মিন ফাদলি রব্বিনা, এটা আমাদের প্রভুর পক্ষ থেকে নিয়ামত, বা আলহামদুলিল্লাহ, এবং সমস্ত প্রশংসা আল্লাহর, আলা কুল্লি নি'মা, সমস্ত নিয়ামত। জাযাকুমুল্লাহু খাইরান। তবে আপনি অক্ষ টক্ষ কিছু করেন নাই, আপনি আপনার মতো করছেন, সমস্যা নেই। বাকি পর্বে ছেলেদের মধ্যে থেকে নিতে পারলে ভালো হয়। নন ভাই, এই আমার খুব ঘুম আসছে। হ্যাঁ, আমি বেশি রাত জাগতে পারি না, আমি পরে চলে যেতে চাচ্ছিলাম। পরে চলে জানতাম। পড়বো? কি পড়েন? প্র্যাকটিস চলে। হাজা বাইতি, ইয়া আমার বাড়ি। হাজ বাইতি, আমার বাড়ি সুন্দর। আমার বাড়িটি সুন্দর। লি বাই আবু ওয়াহিদুন, আমার বাড়ির একটি দরজা আছে। ফিহি গুরফাতানি ওয়া মাকতাবাক মাতবাখুন ওয়া হামাম, তে, দুটি কক্ষ ও একটি বা ওয়াহাজিহি গুরফাতি, এবং এটি আমার কক্ষ। গুরফাতি ওয়াসিয়াহ, আমার কক্ষটি প্রশস্ত। ফিহা নাফিজাতুন সারিরুন ওয়া উইসাদাতুন খিজানাতু খিজানাহ, তাতে একটি জানালা, একটি বালিশ এবং একটি আলমারি রয়েছে। ওয়াহাজিহি গুরফাতু জুলুস, এবং এটি বসবার কক্ষ। বিলাতুহা মিনাল খসাব, উম, এবং হচ্ছে তার পার্টিশন কাঠের। ওয়াযালিকা বাইতু আলিয়ুন, আর ওটি আলীর ঘর। তুহু তার কাবির ওয়াসিউন, তার ঘর বড় এবং প্রশস্ত। ওয়াতিলকা সাইয়ারাতুহু, এবং ওটি তার গাড়ি। হিয়া জাদিদা, এবং সেটি নতুন। হাযা মিন ফাদলিক রব্বিনা, আমাদের রবের থেকে এটি অনুগ্রহ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি নি'মাতিহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এবং এটাকে অর্থ করতে পারছি না। আলা কুল্লি নি'মাতি, সমস্ত নিয়ামতের জন্য তার প্রশংসা। কি লাগবে? আলা কুল্লি নেমাতিহি, তার নিয়ামতের।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তার আল্লাহ নিয়ামতের তার সমস্ত নিয়ামতের, অর্থাৎ আল্লাহ যে নিয়ামতটা দিয়েছে এটা তো আল্লাহর নিয়ামত, সেটাই বলছে, তার নিয়ামতের সমস্ত প্রশংসা, তার নিয়ামতের, তার সমস্ত। মানে তার সমস্ত নিয়ামতের জন্য সব প্রশংসা, তাই তো? জি, ঠিক আছে। আপনি তো যেতে চাইতেছেন, কিন্তু আমাদের তো এখানে প্র্যাকটিস আসতেছে, প্র্যাকটিস তো না থাকলে টার্গেট হচ্ছে এই পর্যন্ত শেষ করা। কতটুকু করাবেন? আমার ঘুম আসে তো, ওই মানে আপনি 10:30টার যতক্ষণ উপরে আর জাগতে পারেন পারবেন না। থাকেন, আর না করতে পারলে তো পরে রেকর্ড দেখি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি, আর একজন পড়েন তো। সহজ টেক্সটে তো আছে কেন, তাও তো বুঝি না। মাহমুদ সহি পড়েন। ওস্তাদ আমি পড়বো? আপনি একটু পরে পড়েন, আপনারটা শুনতে, আপনি কয়েকবার শুনেন আগে। মাহমুদ সহি পড়েন। নাই নাকি? হাযা বাইতি, এটা আমার ঘর। বাইতি জামিলুন, আমার ঘরটি সুন্দর। আমার ঘর আর লিবাইতি বাইতুন, বাবুন ওয়াহিদ, বাইতুন মানে কি ঘর অর্থ করছি নাকি বাসা, বাড়ি? বাড়ি। হাযা বাইতি, এটা আমার বাড়ি। বাইতি জামিলুন, আমার বাড়িটি সুন্দর। লিবাইতি বাবুন ওয়াহিদ, আমার বাড়িতে একটি দরজা আছে। ফিহি গুরফাতানি ওয়া মাতবাখুন ওয়া হাম্মামুন, এতে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি ওয়াশরুম। ওয়া হাযিহি গুরফাতি, এটি আমার কক্ষ। গুরফাতি ওয়াসিআহ, আমার কক্ষটি প্রশস্ত। ফিহা নাফিযাতুন ওয়া সারিরুন ওয়া উইসাদাতুন ওয়া খিজানাহ, এতে রয়েছে একটি জানালা, একটি খাট, একটি বালিশ ও একটি আলমারি। ওয়াহাদিহি গুরফাতুল জুলুস, আর এটি হয় বসার কক্ষ। বিলাতুহা মিনাল খশাব, এর পার্টিশন কাঠের। ওয়াযালিকা বাইতু আলী, আর ওই বাড়িটি হলো আলীর। বাইতুহু কাবীরুন ওয়া ওয়াসিআহ, সরি, বাইতুহু কাবীরুন ওয়া ওয়াসিউ, তার বাড়িটি বড় এবং প্রশস্ত। আপনি বারবার এই ওয়াতিলকা জায়গায় যাচ্ছেন, সাইয়্যারাতুহু, আপনার ভুল না ধরলে হয় না। এই বাক্যকে আপনি চেঞ্জ করে জি ফেলেন পুরোপুরি। এটা হচ্ছে মুবতাদা খবরের বাক্য আছে এখন। জালিকা মুবতাদা আর বাইতুল আলী এটা হচ্ছে খবর, ঠিক আছে? আর আপনি বলেন, অর্থ করেন কিসের? জালিকা, এরপরে জালিকাল বাইত, অর্থাৎ এই দুইটা মিলে মুবতাদা বানান, এরপর আলী দেন খবর। অর্থাৎ এখন যেভাবে আসছে, এটা হচ্ছে জালিকাটা ইসমি ইশারা হয় না, এখানে মুবতাদা তারকিব হবে, আর পরের অংশটা খবর হবে। আর আপনি তারকিব অর্থ করেন, তা ইসমি ইশারা মোশার ইলাইহি মিলে মুবতাদা বানান, তারপরে খবর দেন। এটা অর্থ ভুল। জালিকা ওটি, বাইতুন বাইতু আলী, আলীর বাড়ি, ওটি সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। এটাকে যদি খবরে মোকদ্দমা বলেন জালিকাকে, সমস্যা নাই। অর্থাৎ এটা হচ্ছে একটা পার্ট আর এটা হচ্ছে একটা পার্ট, আর আপনি অর্থ করেন দুইটা মিলেই অর্থ, ইসমি ইশারা মোশার ইলাইহি অর্থ করেন, সেটা হবে না এখানে। ওটি ওইটি আলীর আলীর বাড়ি। বাড়ি, হ্যাঁ এভাবে হবে। ওইটি আলীর বাড়ি। জি, জি, ঠিক আছে। ওয়াতিলকা সাইয়্যারাতু, ওইটি তার গাড়ি, এবং ওইটি তার গাড়ি। হিয়া জাদিদা, এটি নতুন। হাযা মিন ফাদলি রাব্বিনা ওয়াল হামদুলিল্লাহি আলা কুল্লি নিআমিহি, এটি আমাদের প্রভু, আমাদের রবের অনুগ্রহ, আর তার সকল নিয়ামতের উপর প্রশংসা, সমস্ত প্রশংসা তার জন্য, তার সকল নিয়ামতের উপর। আচ্ছা, সুন্দর। আর একজন বলতে চাইছেন যে হাফিজুর রহমান ভাই পড়েন দ্রুত। বলছিলাম যে 8টায় শুরু করতে, আপনারা তো তার সময় দিলেন না, 8টায় না হলে হয় না। ওই হাফিজুর রহমান ভাই পড়েন। 8:30টায় দিলে কার কার সমস্যা আছে? 8:30টায় নামাজ জামাত। হাজা হাজা বাইতি, বাইতি জামিলুন, লিবাইতি বাবুন ওয়াহিদুন, ফিহি গুরফাতানে ওয়া মাতবাখুন ওয়া হাম্মামুন।
وهذه غرفتي واسعة فيها نافذة আরবি পড়তেছেন শুধু নাকি অর্থ পড়বেন নাকি? سادة অর্থ পুরোপুরি বাদ দিলেন কেন বুঝলাম না তো। আচ্ছা, অর্থ বলা হয়নি, তা আবার পড়ি স্যার। পড়েন। হাজা বাইতি, ইহা আমার বাসা। বাইতি জামিলুন, এই আমার বাসা সুন্দর। এই বাইতি বাবুন, আমার বাসাতে একটি দরজা রয়েছে। ওয়াহিদুন ফিহে হুম, হি হি গুরফাতান কোন আছে। ওয়াহিদুন ওয়াহিদ আগেটা গেছে, বাবুন ওয়াহিদ এটা গেছে আগে। হবে ফি হি গুরফাতানি ওয়া মাদবাখুন ওয়া হাম্মাম। ফিহি গুরফাতানে, সেখানে দুইটি ঘর রয়েছে। ও মাতবাখুন ও হাম্মামু, একটি হচ্ছে রান্নাঘর আর একটি গোসলখানা। ও হইলো কিছু, হাদিহি আপনি দুইটা ঘর গুরফাতি, বানাইছেন, সেই দুইটা এটা আমার ঘরে আবার ঘর। এরকম না ভাইজান। দুইটা কক্ষ রয়েছে ভিন্ন সেপারেট, এরপরে আরো একটা মাদবাখ রয়েছে অর্থাৎ পাকঘর রয়েছে, আরো একটা ওয়াশরুম রয়েছে। আপনি দুইটা ঘর আবার একটারে মাদবাখ বানাই দিয়েছেন, এরকম না, এখানে চারটা। দুইটা ঘর রয়েছে, আরো সাথে রয়েছে কি কি? মাদবাখ এবং হাম্মাম। জি সামনে পড়েন। মাতবাখ ওয়াশরুম। ও হাদিহি গুরফাতি, ইহা আমার ঘর। গুরফাতি ওয়াসিআ, এবং আমার এই ঘরটি প্রশস্ত। ফিহা নাফিজাতুন ওয়া সারিরুন ওয়া বিসাতুন ওয়া খিজানাতুন, সেখানে জানলা রয়েছে, খাট রয়েছে, বালিশ রয়েছে এবং আহ, আলমারি রয়েছে। ওয়া হাযিহি গুরফাতুল জুলুস, এবং সেখানে একটা বৈঠকখানা রয়েছে। আহ, বেলা বেলা তুহা মিন খাসাবে, আর তার পার্টিশনটা হচ্ছে কাঠের। ওয়াজালিকা বাইতি আলিয়ি বাইতি পড়বেন না আলিয়িন, ভাই, কি পড়তেছেন আল্লাহ, আপনার আরো ডেভেলপ করতে হবে। যখন জালিকা আমি যখন পড়ি, জা- আমি যখন জালিকা বাইতি আমি যখন পড়ি তখন 100% শুনবেন। এরপরে যখন অন্যরা বলাই, আপনার আগে আরো 2-3 জনকে বলাবো, স্বাভাবিক। যখন বুঝে যাই যে কার কি দরকার, তো অন্য যারা বলবে যখন, তখন আপনি তাদের সাথে বলতে থাকবেন মাইক্রোফোন অফ রেখে। যখন দেখবেন আপনার পড়ার সাথে অন্যদের পড়া মিলতেছে না, মনে করবেন আপনারটা ভুল, তো অন্য যেরকম পড়তেছে তার মতো পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? নামাজ। এভাবে নিজেরটা নিজে উঠাতে হবে, অন্যদের থেকে ভালো হতে হবে, খারাপ হলে চলবে না। যে যেখানে ছিলেন সেখান থেকে পড়েন। হাজি গুরফাতুন, হাজি গুরফাতুল জুলুস। আর এটি আ- ওয়েটিং রুম, সরি, ওয়াহাজি জুলুস, আর এটি ডোরের রুম এটি আহ, বা বসার রুম। বৈঠক বৈঠক হুম, বসার রুম। বেলা তুহা মিন বেলা তুহা মিনাল খাসাবে, আর ইহার পার্টিশন হলো কাঠের, খড়কুটার। জালিকা বাইতু আলিয়িন, এটি আলীর বাসা, ওটি ওটি ঘর। ওটি আলীর বাসা। বাইতুহু বাইতুহু হয়ে গেল। বাইতুহু কাবিরুন ওয়াসিয়ন, কাবিরুন ওয়াসিউন, এটা ওটা একটা হরফে আত্ম, এটা একটা ভিন্ন শব্দ। এটা এই যে ওটা কাবিরুন ওয়াসিয়ন, বড় ও এবং প্রশস্ত। অতিলকা সাইয়াতু, ওটি তার তার গাড়ি। হিয়া জাদিদাতুন, সেটি সুন্দর। হাজা মিন ফাজলি রব্বিনা, হুম, রব্বিনা ওয়ালহামদুলিল্লাহি আলা কুল্লি নিয়ামাতিহি। এটা আমাদের রবের প্রতিপালকের অনুগ্রহ হইতে, সমস্ত প্রশংসা আল্লাহর। প্রত্যেক
তার নিয়ামতের উপরে। আচ্ছা, সুন্দর। একটু চেষ্টা করতে হবে, আপনার চেষ্টাটা একটু বাড়াতে হবে। আচ্ছা, আমি এখন আমাদের তাদ্রিবে চলে যাই। তাদ্রিবাত লোক কমে যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, লোক কমে যাচ্ছে। আচ্ছা, 8:30 থেকে পড়া যায় কিনা এটার ব্যাপারে মতামত নেওয়া দরকার আপনাদের। করা যায় 8:30 হইলে আরো ভালো হয়, সময় দেওয়া যায়, সময় নেওয়াও যায়। আচ্ছা, আত্মাদ্রিব সাড়ে আটটা হলে নামাজের পরপর হলে ভালো হয়। নামাজ কয়টা আপনাদের এখানে? নামাজ এখানে 8:30, 8:30 থেকে দুইটা মসজিদ পাশে, একটা 8:30 আর একটা হচ্ছে 8:45। 45-এ যদি দেই, আট নামাজের 8:45-এ যদি দেই তাহলে কি পারবেন আপনারা? পারার কথা নাকি? ইনশাআল্লাহ পারবো। তাতে সময়টা আপনারা বেশি জি, পাবেন। নামাজের পড়লে পারবো। আমার কোনো বেনিফিট নাই, আমার কোনো লাভ লস নাই। অর্থাৎ আমার এখানে নামাজের সময় না এটা। আমি আসর থেকে মাগরিব পরে আপনাদের, মাগরিবে আজান হয়ে গেলে তো আমার যেতে হয়। না, আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আপনাদের, আর সময় যাতে বেশি ভাই বলছি আপনার কোথা থেকে বলছিলেন? নমন ভাই, জি আমি একটু কথা বলি। বলেন। বলছি আপনি 9টা যদি 10:30টার মধ্যে যতটুকু আমাদের হয় না শেষ করতে পারেন তাহলে মানে সব দিক দিয়ে উপকার হতো। হ্যাঁ, ক্লাস হচ্ছে 10টা, এর মধ্যে আগে ওই বই হচ্ছে 4 খণ্ড। 1 খণ্ড যদি শেষ না করতে পারি তাহলে কেমনে? পরে তো গালি দিবেন একটা মনে মনে। তাহলে নামাজটা 8:30 থেকে শুরু করেন, 8:30 থেকে 10টার মধ্যে শেষ। 10টার মধ্যে শেষ হবে না, এইরকম 10টা। করলে ভালো হয়। আচ্ছা, যেটা করি এটা গ্রুপে দেখা যাবে। এখন তাদ্রিবে যাই। এখন আজিব আনিল আসইলাতি তালিয়া, নিচে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। নিম্নোক্ত প্রশ্নগুলো কি? শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে এই শব্দগুলোর অর্থ আগে আমি বলে দিই। জাদিদাতুন নতুন, খসাব মানে কাঠ, গুরফাতুন মানে কক্ষ, ওয়াসিয়াতুন মানে কি প্রশস্ত, জামিলুন মানে সুন্দর। কোনটার সাথে প্রশস্ত। কোনটার সাথে কোনটা মিলবে এটা আপনারা বলবেন। যেমন আমি একবার বলে দিই, বাইতি জামিলুন, আমার বাড়িটি সুন্দর। গুরফাতি ওয়াসিয়াতুন, আমার কক্ষটি প্রশস্ত। আল উইসাদাতু ফিল গুরফা, বালিশটি কক্ষে বা বালিশটি রুমে। বিলাতুল গুরফাতি মিনাল খসাব, রুমের পার্টিশন বা রুমের বেড়া, এখানে বেড়াও বলতে পারেন, যেটা বলেন। রুমের পার্টিশন রুমের পার্টিশন কাঠের। কাঠের। সাইয়ারাতু আলিয়িন জাদিদাতুন, আলীর গাড়িটি নতুন। আচ্ছা, এখন আমি 1 নম্বর অর্ধক বাক্যর যে অংশ দেওয়া আছে ওই অংশ বলবো, আর আপনারা পূর্ণ করবেন। বাইতি, দ্রুত। বাইতি জামিল। বাইতি, বলুন। দ্রুত দ্রুত। জামিল, রাইটি, জামিল। জামিল, আচ্ছা, গুরফাতি, ওয়াসিআ। ফাতি ওয়াসিয়া। ওয়াসিআ, আল উইসাদাতু ফি গুরফা। ফাতি। ফিল গুরফা। ফাতি। আপনারা ফিল ফি গুরফা। সহ বলবেন, এই ফিটা বললে নালে উচ্চারণটা, এখানে আবার আলিফ লাম আছে তো, আলিফ লাম শামসি কুমারী ঝামেলা হবে। আল উইসাদাতু ফি ফিল গুরফা। গুরফা। ফিল গুরফা। বিলাতুল গুরফাতি মিনাল সাইয়ারাতু আলিয়িন। জাদিদুন। আচ্ছা, এখন সামনে যাই, সময় একটু কম এই জন্য। ইস্তাবদিল কামা ফিল জাদিদা। মিসাল তালিয়াতি মা তাগয়িরি মা ইয়ালজাম, মনে আছে? পরিবর্তন করতে হবে, যেটা পরিবর্তন করা জরুরি সেরকম সেটা। আচ্ছা, আগে গেছে হাজা হাজি ইহা, আর এখন হবে জালিকা তিলকা। পার্থক্য শুধু একটু, জালিকা তিলকা মানে উহা সেটি, উহা বা সেটি। আচ্ছা, বাইতুন হাজা, সরি, আগে ছিল হাল হাজা বাইতুক, আর এখন হবে হাল জালিকা বাইতুক। বাইতু আর মানে জালিকা বাইতু। একটু, লা জালিকা বাইতু আখি, না।
আপনাদের আর অর্থ বলতে হবে না। যদি অর্থ বোঝার জন্য বলেন, লা, না, জালিকা বাইতু আখি, ওটা আমার ভাইয়ের বাড়ি। তাহলে মাকতাব কেমন হবে? হাল জালিকা মাকতাবুক, লা, জালিকা মাকতাবু আখি, জালিকা মাকতাবু আখি, এরকম ভাবে। আচ্ছা, বাইতুন, সবাই পড়েন দ্রুত দ্রুত। هل ذلك বাইতুন بيتك؟ هل ذلك بيتك؟ জালিকা لا لا ذلك بيت ذلك أخي. بيت أخي. এক নম্বর মাকতাব। هل ذلك مكتبك؟ ذلك مكتب لا নাম ذلك مكتب أخي. مكتب أخي. সুন্দর। জালিকা মাকতাবু আখি। মিফতা, হাল هل জালিকা ذلك هل ذلك مفتاح؟ ذلك مفتاح আমি আমি প্রশ্ন করি, أخي. আপনারা শুধু উত্তর দেন। হাল জালিকা মিফতাহুক, لا ذلك لا مفتاح ذلك أخي. হাল مفتاح জালিকা أخي. ফাসলুক, জালিকা মিফতাহু আখি। হাল জালিকা ফাসলুক, لا লা ذلك فصل জালিকা أخي. فصل أخي. হাল জালিকা মিসবাহুক, لا ذلك জালিকা مفتاح أخي. মিসবাহুন আখি। লাইট, এখানে উদ্দেশ্য টর্চ লাইট। আচ্ছা, হাল জালিকা সারিরুক, لا لا ذلك سرير أخي. তো এখন আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। আমি যখন মাকতাব বলবো আপনারা প্রশ্ন করবেন। মাকতাব দ্রুত। هل هل ذلك مكتبك؟ لا ذلك مكتب أخي. مفتاح، هل ذلك مفتاحك؟ لا ذلك مفتاح أخي. فصل، সবাই সবাই। هل ذلك فصلك؟ لا ذلك فصل أخي। সবাই প্রশ্ন না করলে হবে না তো, মুখ না খুললে তো হবে না। এক সমস্যা, মুখ না খুললে তো পরে বদনামি করবে। কেন আচ্ছা, মিসবাহ, هل ذلك مصباح؟ لا ذلك কে مصباح বলছেন? أخي. سرير، هل ذلك হ্যাঁ হাফিজুর রহমান ভাই হাত লাগিয়েছেন তাহলে মাইক্রোফোন অফ করে নেন। হাফিজুর রহমান ভাই, সারিরুন, هل ذلك سرير؟ লা জালিকা সারির আখি। আচ্ছা ঠিক আছে, জালিকা দিয়ে এটা হচ্ছে পুরুষের জন্য, পুরুষবাচক শব্দগুলোর জন্য জালিকা। এখন মহিলাবাচক শব্দের জন্য আমরা কতদূর শেষ করতে পারি দেখি। আমার এখানে আজান পর্যন্ত আমি পড়বো, আর 1 মিনিট 2 মিনিট হাতে পারবো। আচ্ছা, গুরফা, গুরফাটা মুয়ান্নাস, এটা যে হিজাব পরা আছে, গোলতা দেয়া আছে, তো হিজাব পরে থাকলে এটা গুরফা মুয়ান্নাসের জন্য কি হয়? হাজিহি হয়, আগে দেখছি। আর এখন কি হবে? তিলকা, হাল তিলকা গুরফাতুক, تلك হাল তিলকা গুরফাতুক, লা তিলকা গুরফাতু আখি। আমি এখন প্রশ্ন করবো, لا আপনারা উত্তর দেবেন শুধু। এই যে এটার সাথে মিলিয়ে বলবেন। আমি বলতেছি, হাল তিলকা গুরফাতুক, দ্রুত দ্রুত, আজান দিয়ে দিচ্ছি। لا تلك غرفة أخي. হাল তিলকা হাকিবাতুক, لا تلك غرفة أخي. হাল তিলকা لا হাকিবাতুক, تلك حقيبة أختي. আখি বলেন, যেটা আছে সেটা সেটা বলো, অন্য কিছু বলতে হবে না। হাল তিলকা لا মাজাল্লাতুক, تلك لا لا تلك تلك مجلة أخي. مجلة أخي. মুজাল্লাতুন কে দিতেছে? মাজাল্লাতুন, মাজাল্লাতুন হচ্ছে মাসিক পত্রিকা। হাল হাল তিলকা মাজাল্লাতুক, لا لا تلك تلك مجلة أخي. مجلة أخي. হাল তিলকা উসাদাতুক, لا 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 تلك تلك وسادة وسادة أخي. أخي. গুরফা, সরি, হাল তিলকা গুরফাতুক,
لا لا تلك لا غرفة غرفة أخي. أخي. খিজানা هل تلك খিজানাতুক لا 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 تلك خزانة أخي. خزانة أخي. خزانة أخي. তিলকা খিজানাতু আখি নাম। 30 পৃষ্ঠা। এখন কথা হচ্ছে আপনাদের প্রশ্ন আবার শোনা দরকার। প্রশ্ন তো আমি করলাম, দ্রুত প্রশ্ন করেন তো। আমি যখন হাকিবা বলবো তখন আপনার প্রশ্ন করা শুরু করবেন। গুরফা, প্রশ্ন করেন দ্রুত। هل تلك هل تلك غرفة؟ غرفة؟ লা তিলকা গুরফাতু আখি। تلك হাকিবা هل تلك حقيبة؟ লা هل তিলকা تلك হাকিবাতু حقيبة؟ লা তিলকা হাকিবাতু আখি هل تلك মাজাল্লা। هل تلك مجلة؟ هل تلك مجلة؟ লা তিলকা মাজাল্লাতু আখি বিসাদা। হয় না, পারলেন না তো প্রশ্নের উত্তর। বিসাদা সবাই। هل 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 تلك وسادة؟ লা তিলকা উইসাদুতু আখি গুরফাত। هل تلك هل غرفة؟ تلك غرفة؟ লা তিলকা গুরফাতু আখি খিজানা। هل تلك خزانة؟ هل تلك خزانتك؟ লা তিলকা খিজানাতু আখি। আচ্ছা, এটা হবে বাড়ির কাজ। আপনারা এইটা বাড়ির কাজ পূরণ করে আনবেন। এই শূন্যস্থানটা বাড়ির কাজ পূরণ করে আনবেন। উপযুক্ত শব্দ বসাতে হবে। প্রত্যেকটা জায়গায় শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাবেন। এখানে 2টা শূন্যস্থান, এখানে 2টা শব্দ বসাবেন। এই শব্দটা দিয়ে একটু বলে দেন তো কি হবে? আচ্ছা, বলে দিচ্ছি। হাদি কতুন বা বুস্তান। হাদিকা আর বুস্তান একই জিনিস, বাগান। কিরমিদুন, কিরমিদুন হচ্ছে মানে আমরা দেয়ালে টালি। দেয়ালে যে কি বলি এটাকে, প্লাস্টার। প্লাস্টার কিরমিদ প্লাস্টার। ওই যে রান্নাঘরে যে টালি দেন হ্যাঁ, সেটা টালি না? টালি টালি বা এটা কিরমিদুন আপনার ওই যে অলের প্লাস্টারের ক্ষেত্রে ব্যবহার হয়, টালির ক্ষেত্রে ব্যবহার হয়। সুন্দর যে টালি, টালি এখানে উদ্দেশ্য মূলত, কিন্তু ছবি টালি দেওয়া আছে, ঠিক আছে, সুন্দর। জিদারুন মানে এই যে জিদার, দেয়াল, এটা তো বুঝছেন। বিলাতুন মানে টাইলস, এই যে টাইলসটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, মিফতাহুন চাবি, নাফিজাতুন জানালা, বাবুন দরজা। আর বিলাতুন মানে টাইলস। হ্যাঁ, বিলাতুন মানে টাইলস। এটা একটু আগে যে আমরা বললাম হচ্ছে যে বেড়া। বেড়াটা ওটা এই না না অর্থে, মেঝে ভাব অর্থে নিয়েছি। ভাব অর্থে তো সব অর্থ সব জায়গায় নিলে তো বিপদে পড়া লাগবে। হ্যাঁ, ভাব অর্থে নিয়েছি, মূল অর্থ না। আচ্ছা। সাহাতুন প্রাঙ্গণ। সাহাতুন প্রাঙ্গণ বা সাহাতুনের আরো যদি অর্থ জানতে চান তাহলে আরো অনেক অর্থ আছে। এটা ওই বাড়ির সামনে উঠান এটা। হ্যাঁ, উঠান। যেমন আমরা এই যে আজহারে, আজহারের সা বলি, সাহাতুল আজহার, সাহাতুল কজ্জাজ বা এরকম পড়ি আর কি, এরকম বলা হয়। প্রাঙ্গণ, অঙ্গন, উঠান, আঙ্গিনা, ময়দান, যা বলেন ক্ষেত্র। আমরা বিভিন্ন সাহায় পড়তে যাই, এটাকে সাহা বলে ওরা, এই প্রাঙ্গণ বা উঠান যেটা বলেন। এক জায়গায় একভাবে ব্যবহৃত হতে পারে, কোনো সমস্যা নেই। মেঘরফাতুন মগ, মিনশাফাতুন তোয়ালে, হাম্মামুন, হাম্মাম জানেনি অশ্রম, বা এটাকে দাউরাতুল মুইয়া। এই দাউরাতুল মুইয়া কখন ব্যবহার হয়? যখন এটা উজুখানা হিসেবে ব্যবহৃত হয় তখন হয় দাউরাতুল মুইয়া। আচ্ছা, গুরফাতুদ দুয়ুফ, গেস্ট রুম, মেল আকা চামচ, কূপ, গ্লাস, খাফনা বাটি, সাহান প্লেট। সাহানের আরেকটা শব্দ আছে তবাক। আচ্ছা, মাদবাক, صحبة. সাহান, সাহানের আরেকটা সমর্থক শব্দ আছে তবাক। আচ্ছা, ত বা তক, তবাক। আচ্ছা, যেটা আসবে ওটা তো ইতে গেছিল কি যেন, আরবিতে বাইনে দেখ গেছে এই শব্দটা, তখন যায় নাই, তবাক গেছে। মাতবাখ, মাতবাখ তো জানেন পাকঘর। তাবাকুন, হ্যাঁ তাবাকুন। খিজানাতুন আলমারি, উইসাদাতুন বালিশ, ফিরাশুন বিছানা, মিসবাহুন লাইট ল্যাম্প। তারপর আছে কি গুরফাতুন নাউম বা হুজরা,
হুজরা আর গুরফাতুন নাউম একই জিনিস, যে দাওরাতুল মুইয়া আর হাম্মাম যেরকম এক জিনিস, গুরফাতুন নাউম বা হুজরা কক্ষ একই জিনিস। আচ্ছা, এই পর্যন্ত আজকে পড়া। একদম। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আর এটা বাড়ির কাজটা সবাই করবেন, আমি আগামী ক্লাসে সবার থেকে পড়া শুনবো, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্ত শেষ, আমার এখানে আজান দিয়ে দিয়েছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকাতুহু।